দূরত্ব কি সরণ কি আরে 2টা মিটার আবার সরণের বলে আবার এদিকে ওদিকে মানে বুঝতাম না কিন্তু এখন আপনাদেরকে অনেক ইজিভাবে বুঝাবো মানে কীভাবে আপনি দূরত্ব আর সরণ ডিফাইন করতে পারবেন ওকে সাপোজ দূরত্ব কি আপনি সাপোজ এখানে এটা হচ্ছে আপনার বাড়ি এটা হচ্ছে আপনার বাড়ি ওকে আমি এখানে বাড়ি লিখে দিচ্ছি বাড়ি ওকে এটা হচ্ছে আপনার মামার বাড়ি এটা হচ্ছে মামার বাড়ি ওকে আপনি হচ্ছে কী করতেছেন এখন গাড়ি করে আপনি হচ্ছে গাড়ি করে কী আপনার মামার বাড়ি যাবেন তো আমরা মামার বাড়ি যখন যাবেন তো আমি রেড কালার প্যান্ট নিই এই মামার বাড়ি আপনি এদিকে যাচ্ছেন তো আপনার মামার বাড়িতে ফার্স্টে যাইতে কয় মিটার 1 মিটার লাগছে এরপর আবার 2 মিটার মানে কি আবার 1 মিটার এরপর 3 মিটার এরপর 4 মানে 4 1 2 3 4 মানে আপনি টোটাল কত সময় লাগছে আপনার 4 মিটার আপনার মামার বাড়ির দূরত্ব কত 4 মিটার আপনার মামার বাড়ি চাইতে কত সময় লাগছে 4 মিটার লাগছে এখন আমাকে একটা জিনিস বলেন আপনি যে আপনার মামার বাড়ি গেছেন কোনো দিক চিন্তা করছেন মানে আপনি কোন দিকে গেছেন এদিকে আপনার কিন্তু মামার বাড়ি যাওয়ার সময় অনেকগুলো ডাইরেকশন আছে এদিকে একটা ডাইরেকশন এদিকে একটা ডাইরেকশন অনেকগুলো ডাইরেকশন একটা এক্স্যাক্ট ডাইরেকশন নাই ঠিক আছে যেহেতু এটা এক্স্যাক্ট ডাইরেকশন নাই তখন সেটাকে আমরা কি বলতে পারি দূরত্ব বলতে পারি কিন্তু যদি একটা সরণের ক্ষেত্রে যদি এক্স্যাক্ট ডাইরেকশন আছে সরণের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি আপনার যখন ফার্স্ট বিন্দু আপনি যখন স্টার্টিং পয়েন্টটা কই আপনি স্টার্ট করছেন আমি এখানে লিখি স্টার্টিং পয়েন্টটা আপনি কোথা থেকে শুরু করছেন এ বিন্দু থেকে শুরু করছেন আর এন্ডিং পয়েন্টটা কোথায় শেষ করছেন এন্ডিং পয়েন্টটা আপনি বি বিন্দুতে শেষ করছেন মানে এটা হচ্ছে আপনার বাড়ি এটা হচ্ছে আপনার মামা বাড়ি তো সরণের ক্ষেত্রে অলওয়েজ প্রথম বিন্দু আর শেষ বিন্দুর মধ্যেই কি হয় মানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কানেক্ট করি মানে সরলরেখা আপনি যখন সরণ চিন্তা করবেন তখন এখানে সরণের মধ্যে একটা সরলরেখা লুকানো আছে চিন্তা করবেন সরণের ক্ষেত্রে আমাদের কি হবে অলওয়েজ একটা সরলরেখা হবে আঁকা বাঁকা কোনো পথ হবে না ওকে সরণের ক্ষেত্রে এখন হচ্ছে আলাদা কি সরণের ক্ষেত্রে আমাদের মান আছে সরণের ক্ষেত্রে সাপোজ এখানে মান দিছে কত এখানে 1 এখানে কয় মিটার লাগছে 3 মিটার লাগছে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছেন এই দেখেন এখানে একটা কি দিক একটা ডাইরেকশন দিছে কিন্তু আপনার যখন এদিকে যাচ্ছেন মানে দূরত্ব যখন পার করতেছেন তখন কি আপনার কোনো ডাইরেকশন ছিল না কিন্তু আপনি যখন সরণ যখন মানে আপনি সরণ চিহ্নিত আইডেন্টিফাই করতেছেন তখন হচ্ছে আপনার কি এখানে দিক চলে আসছে তার মানে কি আমরা বলতে পারি যে এখানে এ থেকে কিসের দিকে বি এর দিকে তা আমরা এখানে কি এ আর বি এর মানটা এখানে মানটা আছে মান তো মানও আছে আমাদের কি আছে এ আর বি এর থেকে যাওয়ার সময় আমাদের কি আছে মানও আছে আবার প্লাস আমাদের কি আছে দিকও আছে তার মানে কি বলতে পারি আমরা এ আর বি একটা কি ভেক্টর রাশি তো এখানে এ বি যেহেতু মানও আছে দিকও আছে তাহলে এটা কি বলতে পারি আমরা ভেক্টর রাশিও বলতে পারি আবার এটা কি আমরা বলতে পারি সরণ তাহলে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন কুল ওকে দূরত্বের কোনো কি নাই মানে দিক নাই কিন্তু সরণে দিক আছে আবার কি আছে মানও আছে যেহেতু দিক আছে আবার মানও আছে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি ভেক্টর রাশি বলতে পারি সরণ কি একটা ভেক্টর রাশি কিন্তু দূরত্ব কোনো ভেক্টর রাশি না কারণ হচ্ছে দূরত্বের দিকে যখন আপনি খেয়াল করবেন দূরত্বতে আপনার হচ্ছে কোনো দিক নাই আপনার শুধু মানটাই আছে আপনি হচ্ছে ঘুরে পুরো বিশ্ব ঘুরে আসছেন তখন হচ্ছে কি আছে আপনার শুধু এখানে আপনার মানটাই লাগতেছে কোনো কি নাই দিক নাই ওকে আপনি যখন আবার সরণের দিকে যাবেন তখন হচ্ছে আপনি শেষ বিন্দু আর প্রথম বিন্দু বা শেষ বিন্দু থেকে প্রথম বিন্দুর দিকে কি একটা ডাইরেকশন অঙ্কন করবেন মানে একটা ডাইরেকশন যাবে আর ইভেন একটা কি আসবে দিক আসবে সরল রেখা সরণ মানে কি মনে রাখবেন সরল রেখা মানে সরণের মধ্যে অলওয়েজ কি থাকবে সরল রেখা থাকবে মানে আঁকা বাঁকা বক্ররেখা কিছু থাকবে না এটা মনে রাখবেন ওকে তার মানে কি আমাদের সরণ মানে কি সরলরেখা আর সরণ কি একটা ভেক্টর রাশি কি রাশি এখানে লিখে দিচ্ছি সরণ কি একটা ভেক্টর আর সরণ যদি ভেক্টর হয় দূরত্ব কি স্কেলার ওকে দূরত্ব স্কেলার আপনি লিখে রাখবেন ওকে সো বুঝতে পারছেন তো সরণের আপনাকে আরেকটা উদাহরণ দিই তো এইটা কোন দিকে এ থেকে বি এর দিকে না সো এটা কি লিখতে পারি এ থেকে বি এর দিকে ওকে এটা কি লিখছি আমি এ থেকে বি এর দিকে আপনি বলতে পারেন ভাই এখানে আমি যদি রাবারটা ইউজ করি সো আমি যদি এখানে ইউজ করি যে এখানে বলতে পারি যে এ থেকে কিসের দিকে বি এর দিকে তো সেজন্য আমরা কি লিখতে পারি এটাকে এ বি ভেক্টর ওকে আপনি বলতে পারেন ভাই এটা উল্টো হইতে পারেন আমি বি থেকে এর দিকে যাইতে পারি না অফকোর্স তখন আপনি কি লিখবেন বি এ ভেক্টর কিন্তু এখানে কাহিনীটা হচ্ছে কি জানেন আপনি সাপোজ এ থেকে বি এর দিকে আপনি কি ধরলেন পজিটিভ ধরলেন এ থেকে বি এর দিকে কি ধরলেন পজিটিভ ধরলেন কিন্তু বি থেকে আপনার এর দিকে যখন লিখবেন তখন হচ্ছে আপনার নেগেটিভ ধরতে হবে আপনার দিকটা আইডেন্টিফাই করে দিতে হবে ওকে সো এই দুটো কিন্তু মান কিন্তু সমান এটা 5 মিটার হলে এটাও 5 মিটার হবে ওকে সো মান যেহেতু সমান আমরা এই দুটোকে সমান লিখতে পারি ওকে সমান লেখার সূত্র হচ্ছে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এ ভেক্টর
হয়েছে? হয় নাই। কজ কেন? এটা আমি মান আইডেন্টিফাই করে দিই নাই। সাপোজ আপনি এ থেকে বিকে আপনি কি ধরলেন? পজিটিভ ধরলেন। আবার যখন উল্টা ব্যাক আসবেন বি থেকে একে আপনার কি নেগেটিভ ধরতে হবে, কজ এটা আপনার বুঝাই দিতে হবে। সো আমি এটাকে বি থেকে আমি পজিটিভ ধরলাম আর এটাকে নেগেটিভ ধরলাম। সো আপনাদের বই এই জন্য লেখা আছে এরকম এ বি ভেক্টর ইজ ইকুয়াল কি বি এ ভেক্টর সামনে কি মাইনাস। এই মাইনাসটা কিন্তু আপনার মানে মাইনাসটা হচ্ছে আপনার দিক নির্দেশ করতেছে, দিক মানে আপনি একবার সোজা গেছেন আবার আপনার কি ব্যাক চলে আসছেন। ওকে, সো এটাই আপনার স্মরণে আরেকটা উদাহরণ দিই আমি। স্মরণ সাপোজ আপনি হচ্ছে কী করছেন, এটা হচ্ছে আপনি সারা দুনিয়া এরকম এরকম করে ঘুরে আসছেন। সাপোজ সারা দুনিয়া এরকম এরকম করে ঘুরে আসছেন। এখানে হচ্ছে আপনি স্টপিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি এন্ডিং পয়েন্ট। ওকে, সাপোজ আপনি সারা দুনিয়া ঘুরে হচ্ছে আপনি কত কিলোমিটার ঘুরছেন, 100 কিলোমিটার ঘুরে আসছেন। ওকে, কিন্তু আপনার এন্ডিং পয়েন্টটা আপনার স্মরণকে আপনি ডিফাইন করবো। স্মরণ বলতে কি আমি বলছি না অলওয়েজ এই শেষেরটা আর লাস্টেরটা মানে শেষেরটা আর মানে ফার্স্টেরটা আর শেষেরটার মধ্যে একটি সরল রেখা আসবে। সরল মানে সরল রেখা। ওকে, এখানে মানে হচ্ছে সরল রেখা বোঝাচ্ছে, সরল রেখা, সরল রেখা। ওকে, মানে সরল রেখা। এখন হচ্ছে দিকটা আপনি সাপোজ আপনি ধরুন এ থেকে বিতে গেছেন না, এ থেকে বি দিকে গেছেন না, সাপোজ এখানে ঘুরে 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 আপনি কোথায় আসছেন, বিতে আসছেন, তাহলে আপনার এ থেকে বি ডিরেকশনটা জিবি। ওকে, আপনার স্মরণ হচ্ছে এটা। তো স্মরণ কত কিলোমিটার? 1 কিলোমিটার। ওকে, স্মরণ কত কিলোমিটার? 1 কিলোমিটার। তো আপনি এখানেও লিখতে পারেন যে এ বি ভেক্টর, যেহেতু আপনি এ থেকে বি এর দিকে গেছেন, এ থেকে বি এর দিকে গেছেন, তো সেই জন্য হচ্ছে আপনাকে কি লিখছেন এ বি ভেক্টর। আবার যেহেতু আপনি চাচ্ছেন যে না আমি বি থেকে এতে, এটা বি থেকে আমি এতেও লিখতে চাই, তাহলে আপনি কি লিখতে হবে আপনার তখন বি এ ভেক্টর। আবার ডিরেকশন যেহেতু এ থেকে বিতে যেহেতু আপনি পজিটিভ ধরছেন, পজিটিভ এটাকে যেহেতু পজিটিভ ধরছেন, আপনাকে এটাকে নেগেটিভ ধরতে হবে, কজ এটা নেগেটিভ ডাইরেকশন ফলো করে। ওকে, সো এটা শেষ। আমি আছে আরেকটা লাস্ট উদাহরণ দিয়ে আপনাকে এটা কুইজ আকারে বলি। সাপোজ আপনি এখানে আছেন, ঘুরে 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 আপনি সারা দুনিয়া ঘুরছেন, এরকম করে ঘুরে 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 আবার সেম জায়গায় আসছেন। মানে হচ্ছে আপনার এটাও এখানে এটাও এ, আবার এটাও আবার কি বি, মানে আপনি এ বিতে চলে আসছেন। এখন বলেন এটার স্মরণ কত? দূরত্ব সাপোজ ধরেন 1000 কিলোমিটার বা 100 কিলোমিটার, দূরত্ব 100 কিলোমিটার। এখন এটার বলেন স্মরণ কত? বলেন স্মরণ কি? আমি বলছি মানে আপনার মানে শুরুর বিন্দু স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টের মধ্যে কি একটা সরলরেখা থাকবে, মানে একটা মানে কানেকশন বলতে পারেন। ওকে, তো এখানে কি স্মরণের মধ্যে এখানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে কোনো কানেকশন আছে না? কি আছে এখানে? সরলরেখা। আপনি সাপোজ এখান থেকে শুরু করছেন, এখানে কোনো সরলরেখা রাখতে পারবেন? যেহেতু এখানে কোনো সরলরেখা হবে না, তার মানে এটা স্মরণ কি? স্মরণ কি? স্মরণ কত? 0। কি? 0। তার মানে এটা মনে রাখবেন, আপনি যে জায়গা থেকে শুরু করছেন আবার যদি ওই জায়গায় চলে আসেন, ওইটা স্মরণ কি হবে? 0 হবে। সাপোজ আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন, আবার ঘুরে 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 আপনি এই জায়গায় আবার চলে আসছেন, তার মানে এটা স্মরণ কি? 0। ওকে, আপনার স্মরণ 0, কিন্তু আপনি কিন্তু কিলোমিটার হিসাব হবে। আপনি কিন্তু ঘুরে 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 আসছেন, সব কিছু কিন্তু আপনার দূরত্ব কিন্তু কাউন্ট হবে। মানে আপনি কোন দিকে ঘুরছেন, আবার এদিকে গেছেন, আবার এদিকে গেছেন, আবার এদিকে গেছেন, সব কিছু কি কিলোমিটার, কিন্তু দূরত্ব কিন্তু কাউন্ট হবে। কিন্তু আপনার স্মরণ কি? স্মরণের কি? স্মরণ কিন্তু কত হবে? 0 হবে। কজ আপনি যে স্থান থেকে শুরু করছেন ওই স্থানে যদি চলে আসেন, তার মানে স্মরণ 0। আরেকটাই জিনিস মনে রাখবেন, দূরত্ব থেকে কখনো স্মরণ কিন্তু বড় হবে না, দূরত্বটা অলওয়েজ কি হবে? নিচে হবে। ওকে, দূরত্বটা অনেক বড় হতে পারে, কিন্তু স্মরণ কখনো কি হবে না? বড় হবে না। মানে দূরত্ব থেকে অলওয়েজ কি হয়? স্মরণ ছোট হয়। ওকে, অনেক সময় সমানও হইতে পারে। সাপোজ আপনি হচ্ছে সমান হইতে পারে। সাপোজ এখানে একটা সরলরেখা আঁকলেন, আপনি হচ্ছে এ থেকে এখন বিতে গেছেন। ওকে, এটার দূরত্ব কত? 5 কিলোমিটার। আপনি এ থেকে বিতে গেছেন, তো এটার দূরত্ব কত? এটার দূরত্ব কি? এটার দূরত্ব, এটার দূরত্ব 5 কিলোমিটার। আবার এটা কি? স্মরণও কি 5 কিলোমিটার। বুঝতেছেন? তো এই ক্ষেত্রে কি হয়? দূরত্ব আর কি হয়? স্মরণ সমান হতে পারে, কিন্তু কখনো কি হবে না? দূরত্ব থেকে কি স্মরণ কখনো বড় হবে না, সবসময় ছোট থাকবে। এটা আই হোপ সো বুঝতে পারছেন। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝে না, তো দ্যাটস হচ্ছে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা গ্রাফ। এটা হচ্ছে আপনার অনেক ইম্পর্ট্যান্ট, অনেকেই বুঝে না। এই তাই আপনাদের একদম শর্টকাটে একদম যত বেসিকে পসিবল বুঝে দিচ্ছে। সব আরেকটা জিনিস আছে, এখানে এ থেকে শুরু করে আপনি বিতে 6-এ চলে আসছেন। আপনি এখানে এ থেকে 6-এ আসার সময় আপনার দূরত্ব 1 2 3 4 5 6 মিটার। ওকে, দূরত্ব কয় মিটার? 6 মিটার। কিন্তু তার স্মরণ কত মিটার? 1 মিটার আর 2 মিটার। কয় মিটার? স্মরণ কয় মিটার? 2 মিটার। কেন? এই স্টার্টিং পয়েন্ট আর এটা কি এন্ডিং পয়েন্ট, এ ও সি এর মধ্যে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট। ওকে, এ সি ভেক্টর, এটা কি মান কত? 5। ওকে, এভাবেও দিতে পারেন বা এভাবেও দিতে পারেন, যেভাবে হয়েছে আপনি ওভাবে দিতে পারেন। ওকে, হ্যাঁ, সো ইউ গাইজ আর গট ইট। ওকে, বুঝতে পারছেন? এরপর চলে যাই আমরা কি
ছোট করে পিচ্ছি করে একটা লেখা দেখতেছেন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আপনাদের এমসিকিউ। যে এই দেখেন এইটা কি মাত্রা, সাপোজ এটাকে আমি জুম করলাম, ওকে জুম করি, এটা এবার লিখলাম মাত্রা, সুন্দর হয়নি, এবার পুরোটাই মুছে দিই, লিখলাম কি মাত্রা, মাত্রা, ওকে। বা এখানে একটা লাভ সাইন এঁকে দেন, আহা এটা কি আমাকে কি পড়বো, মাত্রা পড়বো, ওকে। মাত্রা পড়ার আগে আপনাদেরকে যখন আমি কি পড়াচ্ছিলাম, ভেক্টর পড়াচ্ছিলাম বা সরি সরণ পড়াচ্ছিলাম, তখন আপনাকে একটা জিনিস মনে রাখতে বলছিলাম, এল টি এম মনে রাখতে বলছি। এই তিনোটা জিনিস হচ্ছে আমাদের মাত্রার মেন, মানে এই তিনোটা জিনিস আপনার লাগবে। সাপোজ আপনাকে যদি এখন জিজ্ঞেস করি বেগের একক কত, বেগের একক কি, মিটার পার সেকেন্ড, বা আপনি বলতে পারেন ভাই এভাবে লিখছেন কেন, বা আপনি এভাবেও লিখতে পারেন মিটার পার সেকেন্ড ইনভার্স 1, ওকে এমএস ইনভার্স 1 এটা লিখতে পারেন। আবার ত্বরণ আছে না আপনাদের, ত্বরণ যারা ক্লাস 9-এ তারা জাস্ট দেখেন, আর যারা ক্লাস 10 তারা তো অফকোর্স জানেন একক কি, মিটার পার সেকেন্ড, ওকে। সো ত্বরণ আছে আমাদের মিটারকে এখানে কি লিখতে পারি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। বা আমাদের কি এফ ইজিক্যালটা আমাদের এখানে যদি আমরা বল লিখতে চাই, বল আমাদের এখানে বল লিখি, বল ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু এম এ না, এফ ইজ ইকুয়াল টু এম এ মানে কি আমাদের এখানে এম থেকে আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। এগুলো আমি কি মাত্রা বের করবো, কিসের মাত্রা বের করবো, ফার্স্টে মিটার পার সেকেন্ডের মাত্রা। আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে মিটার, দুনিয়াতে যত মিটার আছে যখন আপনি মাত্রায় কনভার্ট করবেন তখন সেটাকে কি লিখতে হবে, লেন্থ হিসেবে লিখতে হয়, এল হিসেবে লিখতে হয়, ওকে। আর দুনিয়াতে যত সেকেন্ড আছে সবগুলো কি হিসেবে লিখতে হয়, টি হিসেবে লিখতে হয়। সো এবার এটাকে আপনি এর মাঝখানে যে হিসেবে ভাগ চিহ্নটা চেঞ্জ হবে না, আপনার যা আছে সব কিছু এই মিটার আর সেকেন্ড নিয়ে চেঞ্জ হবে, ওকে। সো মাত্রায় যখন লিখবেন মিটারটাকে আপনি কি চলে আসবে, লেন্থে চলে আসবে। সো মিটার এটাকে কি কিসে নিয়ে আসবেন, লেন্থে। আর এখানে যে টাইম, যে টি আপনার যে সেকেন্ড আছে, সরি সেকেন্ড, এটা সেকেন্ড, আপনার যে সেকেন্ড এটাকে লিখবেন, নিয়ে আসবেন কি টিতে, ওকে। আপনার যে কেজি এটাকে নিয়ে আসবেন বড় হাতের এম এ, ওকে। এই জিনিসটা মনে রাখবেন, এম এল টি, এল টি এম, ওকে। সো এখানে এটার মাত্রা কি, মিটার পার সেকেন্ডের মাত্রা কি এল বাই টি, বা এটাকে আপনি এবার লিখতে পারেন এল টি ইনভার্স 1, গট ইট। আপনি এটাকে কি লিখতে পারেন, এল টি ইনভার্স 1 লিখতে পারেন, ওকে। সো বলতেন ভাই এটা তো হইলো, সো আপনি এখানে পাশে দিয়ে লিখলাম, আমি হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা কাজ করি, পাশে দিয়ে আমি এখানে লিখে রাখি। সো মিটার পার সেকেন্ড এটাকে আমরা কি লিখছি, এল টি ইনভার্স 1। তো সিমিলারলি সরণের ক্ষেত্রে কী আসবে, সো এখানে এল টি সরণ, আপনি মিটার পার সেকেন্ড স্কোয়ার কী আসবে বলেন, সেকেন্ড তো ঠিক আছে, মিটার চেঞ্জ আছে, তো আপনি এস আর এম এর জায়গায় বসাই দেন। সো এম এর জায়গায় কী বসবে, এল বসবে, আবার এস এর জায়গায় কী বসবে, টি বসবে, টি আবার হোল স্কোয়ার। সো আপনি এটাকে লিখতে পারেন এল বাই টি স্কোয়ার, বা এটাকে আরও উন্নতভাবে লিখতে চলে এল টি ইনভার্স 2, গট ইট, এল টি ইনভার্স 2, ওকে গট ইট। এটা বুঝতেন। এখন আমাদের সর্বশেষ কি আছে, এফ বলের মানটা নিয়ে আসি, এটা হচ্ছে আপনাদের লাগে। সো বলের মানটা আমরা একটু নিয়ে আসি। সো বলের মান কি লিখছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বলেন কেজি, এটাকে বলছি কি, কেজি মানে কি বলছি, এই কেজি এটা মানে কি বলছি আমি, কেজি মানে কি বলছি, আমরা বড় হাতে যত দুনিয়াতে যত কেজি আছে সবগুলো কি লিখবো, মাত্রা লেখার সময় এম লিখবো। আর দুনিয়াতে যত মিটার আছে সব মাত্রা লেখার সময় কি লিখবো, এল লিখবো। আর দুনিয়াতে যত সেকেন্ড আছে মাত্রা লেখার সময় কি লিখবো, টি লিখবো, ওকে গট ইট। সো এখন এটাকে ফিল আপ করেন যেটা যেমনি আছে ওইরকম। তো মিটার এম, এর পাশে কি আছে, এম আছে, সো এম এল, এর পাশে একটা বাই আছে, এরপর হচ্ছে কি আছে টি, এরপর হচ্ছে এস, মানে এস জায়গায় টি বসাবো, এরপর হচ্ছে স্কোয়ার। সো এটাকে সুন্দর করে লিখতে গিয়ে এম এল টি ইনভার্স 2। এই জিনিসটা ভাই বিশ্বাস করেন এটা এমসিকিউতে মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে এমসিকিউতে অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে। সো আমরা কি পাইলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে কি পাইছি এল, সরি এটা এল টি, এটা কি পেলাম আমরা এম এল টি ইনভার্স 2। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পর আপনার কি এমসিকিউ দরকার হলে আপনি এটা মুখস্থ করে নেন।
এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পর আপনাদের কি এমসিকিউ যেটা অনেক বেশি আছে কি আছে এভাবে কেজি মিটার পার সেকেন্ড আসে না আপনাকে বলে এফ এর মাত্রা কত এফ এর মাত্রা কি বা কোনটা যেটাই হবে ওটা মাত্রা কি বা কোনটা যেটা একটা যে কোনো একটা বলবে ওকে বুঝতে পারছেন আই গেস আপনারা কি বুঝতে পারছেন ওকে সো আমরা মাত্রা জিনিসটা তো আপনাদের ক্লিয়ার ওকে তো স্মরণের ক্ষেত্রে আপনার স্মরণের কি আমাদের একক কি মিটার সো দ্যাটস হচ্ছে আমাদের মিটার জায়গায় কি আসছে এল আসছে ওকে যাক এটা চলে গেছে ওকে আপনারা এটা বুঝতে পারছেন ওকে ওকে এরপর চলে যায় আমাদের কি ভেলোসিটি ওকে আপনি যেটা মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন আপনাকে এখানে যতই কি দেখ দূরত্ব বা স্মরণ বা দ্রুতি বা বেগ যাই দেখ আমাদের কাজ সব কিছু হচ্ছে এস নিয়ে এস এই ভি নিয়ে সব কিছু হচ্ছে আমাদের কাজ বা সুভেট আপনি নামটা শুনছেন সুভেট আমাদের সবগুলো কাজ কি নিয়ে সুভেট এই সুভেট আমরা প্রমাণ করে দেখাবো ওকে সো আমরা এটা প্রমাণ করার আগে এটা একটু প্রমাণ করি যে দ্রুতি ও ব্যাগের মধ্যে পার্থক্য কি দ্রুতি এই ধ্রু বলতে কি বোঝাচ্ছে আমাদের এই ব্যাগ মানে কি বোঝাচ্ছে এই এখানে ধ্রুবের সাথে কি দূরত্বের সম্পর্ক আছে না দূরত্বের সম্পর্ক আছে নাকি সো দূরত্ব কি রাশি বলেন দূরত্ব কি রাশি দূরত্ব আমি কিছুক্ষণ কাউন্ট করেছি অনেক দূরে বসে দূরত্ব কি রাশি স্কেলার রাশি কি রাশি স্কেলার দূরত্ব যেহেতু স্কেলার রাশি তাহলে আমাদের কি দ্রুতিও কি স্কেলার রাশি হবে ভাই স্যার কেমনে আপনাকে দেখাচ্ছি যেমন কি দেখেন আমরা দ্রুতিকে আমরা কি দ্বারা ডিফাইন করি সাপোজ ভি দ্বারা ওকে সো আমরা কি বলি দ্রুতিকে ডেল ডি বাই টি মানে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার কি বলি আমরা দ্রুতি বলি দূরত্ব এটা যদি দূরত্ব ওকে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার কি বলি আমরা দ্রুতি বলি এটাকে কি বলি আমরা দ্রুতি আপনি একটা জিনিস মনে রাখবেন দ্রুতি হোক আর বেগ হোক আমরা এটার চিহ্ন একটা ভি দ্বারাই ডিফাইন করি ওকে ভি দ্বারাই বা বেগ দ্বারাই ডিফাইন করি ওকে সো আপনি একটা জিনিস মনে রাখবেন যে সেটা কি আমি এদিকে আবার লিখি যে বেগের সাথে কি সময়ের সাথে এটা হচ্ছে সময় এই সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার সময়ের সাথে কি দূরত্বের পরিবর্তনের হারকে কি বলি আমরা বেগ বলি বা দ্রুতি দূরত্ব এখানে কি আছে দূরত্ব যেহেতু আছে এখানে কি দূরত্ব এটা কি দূরত্ব এখানে যেহেতু দূরত্ব আছে তো দূরত্বের পরিবর্তনের হার কি বলি আমরা দ্রুতি বলি আর যদি আপনি এরকম বলেন যে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি এস মানে আমরা স্মরণ বুঝাই সো সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার কি বলি আমরা বেগ বলি এটা কি স্মরণ ওকে স্মরণ ওকে সো এখানে আপনাদের একটা কনসেপ্ট থাকতে পারে যে মানে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি তখন তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে ইজি সেটা হচ্ছে সাপোজ আপনি এতটুকু দূরত্বে ডিস্টেন্স পার করতেছেন আপনি মনে হচ্ছে ধরেন এইটুকু দূরত্ব আমি বেগ শুধু এতটুকু বেগ আমি বের করবো এখন বেগ মানে হচ্ছে আপনি এখান থেকে শুরু করে এখানের মধ্যে যে বেগটা আছে ওই বেগটা বের করতে চান আপনি বলছেন না আমি শুধু এতটুকু বেগ বের করবো তখন হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতির কনসেপ্ট আছে যদি আপনার অত লাগবে না তখন হচ্ছে কনসেপ্টটা কীভাবে আছে দেখেন del v is equal to d of s d1 by dt মানে হচ্ছে আপনার সময়ের সাথে দূরত্বের বা সময়ের সাথে স্মরণের ডিফারেন্সিয়েশনকে বলে কি আমাদের কি তাৎক্ষণিক বেগ ওকে সময়ের সাথে স্মরণের ডিফারেন্সিয়েশনকে কি বলে আমরা বেগ বলি ওকে এত কিছু এটা মনে রাখতে হবে না আপনার এই জিনিসটা লাগবে না তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি আপনার জাস্ট এই বেগ আর দ্রুতি এটা লাগবে ওকে দ্রুতি কাকে বলে দূরত্ব ধ্রুবের মধ্যে কি আছে দূরত্ব আছে তো দূরত্ব যেহেতু আছে তার মানে এটা কি স্কেলার এই জিনিসটা ভাই মাস্ট মাথায় রাখবেন কজ আপনাকে বলবে কোশ্চেনের মধ্যে দিবে কোনটা স্কেলার কোনটা ভেক্টর তো সেই জন্য আমি বারবারই আপনাদেরকে বলতেছি দ্রুতি মানে মানে দূরত্ব আছে সো দূরত্বের মধ্যে এখানে দূরত্বের সাথে কার সম্পর্ক স্কেলারের সম্পর্ক যেহেতু দূরত্ব স্কেলার তার মানে কি দ্রুতিও আমাদের কি হবে স্কেলার হবে আর বেগের সাথে কিসের সম্পর্ক স্মরণ কি মানও আছে দিকও আছে তার মানে কি মান যেহেতু স্মরণের মানও আছে দিক আছে তার মানে যে স্মরণ কি ভেক্টর যেহেতু এটা যেহেতু ভেক্টর তার মানে স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টর হলে কি আমাদের বেগও ভেক্টর রাশি ওকে বুঝতে পারছেন ওকে এখানে যেমন কি দেখেন দূরত্বের পরিবর্তনের হার আমি বলছি আমাদের দূরত্বের পরিবর্তনের বেগ মানে ডি বাই টি ওকে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার শুধু কি আছে মান আছে দূরত্বের কি আছে শুধু মান আছে আর এটার একক কি মিটার পার সেকেন্ড বেগ বলে না যায় বলেন মিটার পার সেকেন্ড কারণ দূরত্বের একক কি মিটার স্মরণের একক কি মিটার পার সেকেন্ড ওকে আর বেগ মানে ভেলোসিটি
ভেলোসিটি দেখেন স্মরণের পরিবর্তনের হার, এখানে কি আছে স্মরণের পরিবর্তন মানে কি v ইজ ইকুয়াল টু এস বাই টি, সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার কি বলে আমরা বেগ বলি। ওকে, তো এটা কি বেগ। সো স্মরণের পরিবর্তনের হার, সো এটার কি আছে মান আছে, আবার এটা কি আছে দিকও আছে। এটার কি আছে স্মরণের কি আছে মান প্লাস দিক কি আছে দুইটাই আমাদের কি বিদ্যমান। ওকে, স্মরণে কি আছে মান ও দিক দুইটাই কি আছে বিদ্যমান। সো যেহেতু মান ও দিক দুইটা আছে তার মানে এটা কি রাশি ভেক্টর রাশি। মোস্ট মোস্ট ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা আমাদের 100 স্টার। ওকে, সো অনেক ইম্পর্টেন্ট। সো এটার একক কি মিটার পার সেকেন্ড, কজ স্মরণ আর দূরত্বে দুইটার মধ্যে কি স্মরণ বলেন আর দূরত্ব বলেন দুইটার একক কি মিটার। সো মিটারের সাথে যেহেতু সময় যেহেতু ডিভাইড করতেছি আমরা সময় দ্বারা, তো আমরা কি পাচ্ছি মিটার পার সেকেন্ড পাচ্ছি। ওকে, আপনারা একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে সব কিছুই পড়বেন, বুঝতে পারবেন, সব কিছুই বুঝতে পারবেন, আপনি অত অধৈর্য হইয়েন না। ওকে, আপনি যদি না বুঝেন আপনাকে আবার বলে আমার ক্লাসটা একটু রিভার্স করেন। ওকে ওকে, রিভার্স করলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আমি এখানে আপনাদের জন্য একটা চার্ট নিয়ে আসছি, যে চার্টটা হচ্ছে আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনি বলতে পারেন এসএসসি, যে এসএসসি বলেন বা দাখিল, এসএসসি বা আলিম, এসএসসি দাখিল, এই এইচএসসিতে ইম্পর্টেন্ট আছে, এইচএসসিতেও মোটামুটি ইম্পর্টেন্ট এটা, বাট এইচএসসিতে আমি বলছি আমার তো ফোকাস হচ্ছে কি এসএসসি আর দাখিল। ওকে, সো এই জন্য এসএসসি আর দাখিলের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা কয় স্টার, আপনি কয় স্টার দিলে খুশি হবেন? এটা হচ্ছে কত 3 স্টার দিব না, এটা হচ্ছে কয় স্টার 100 স্টার। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর কি খ, আপনাদের খ মার্কসের একটা কোয়েশ্চেন আছে না, তখন আপনাকে বলবো কি দ্রুতির সাথে বেগের একটা রিলেশন, বা দ্রুতির সাথে বেগের কি আছে একটা পার্থক্য বের করেন, দ্রুতির সাথে কি বেগের পার্থক্য বের করেন। বুঝতে পারছেন? আপনারা যখন বলবেন দ্রুতির সাথে বেগের পার্থক্য বের করেন, তখন আপনি এটা কষ্ট নেবেন যে দূরত্বের অতিক্রমের হার বা নির্দিষ্ট স্মরণের অতিক্রমের হার বা দিকের প্রয়োজন নেই, দিকের উল্লেখ জরুরি, বা স্কেলার রাশি বা ভেক্টর রাশি, এগুলো ব্লা 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 অনেক কিছু আছে, সব কিছু আপনারা এখান থেকে লিখতে দেবেন। সো এটা যদি লিখতে পারেন আপনাকে 2 আউট অফ 2 জান, আমি এখান থেকে আপনাকে দিয়ে দিছি, জান। ওকে, আর দ্রুতির মাত্রা, এখানে দ্রুতির মাত্রা জানেন LT ইনভার্স 1 কেন হয়েছে? LT ইনভার্স কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার থাকলে অলওয়েজ কি বলছি এল বলছি, আর এস বলতে কি আছে এস মানে হচ্ছে টি। সো LT ইনভার্স কি আছে 1 আছে। আই হোপ সো ইউ গাইস আর গট ইট। ওকে, আপনারা বুঝতে পারছেন, আই হোপ সো। সো আমরা চলে যাই শেষ একটা পেজে, চলে যাই একটা খালি পেজে চলে যাই। এখন বলেন, এখন আমি যেটা জানি আপনি নিজে নিজে বলেন, স্মরণ কি এবং কাকে বলে, সব কিছু আপনারা বলবেন। দূরত্ব কি বা কাকে বলো বলার থেকে আপনি আমাকে বলেন যে বেগ, আর কি ছিল দ্রুতি। এখন আপনি আমাকে বলেন, এটা হচ্ছে আপনার কাজ। স্মরণ, এটা তো একদমই বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, স্মরণ এটা কি আপনার কি স্মরণ কি স্কেলার না ভেক্টর, স্কেলার না ভেক্টর, স্মরণে কি মান আছে না দিক আছে? ভিডিও একটু পজ করেন, দেন হচ্ছে আপনি চিন্তা করেন এটা কি স্মরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, এই চারটা আপনি এখন পড়া আসছি, আপনি এখন চিন্তা করেন যে স্মরণ কি, দূরত্ব কি, বেগ কি, দ্রুতি কি। আইসা পজ করছেন, আমি বলি এখন তাহলে স্মরণ হচ্ছে কি, স্মরণের কি আছে মান আছে, আমাদের একটু বোঝা যাচ্ছে না, সরি আমি তো কালারটা একটু চেঞ্জ করি। ওকে, স্মরণের কি আছে মান, স্মরণের কি আছে মান আছে, প্লাস কি আছে দিক আছে। ওকে, আর দূরত্বের কি আছে শুধু দিক আছে, দিক আছে না ভাই, দূরত্বের কি আছে শুধু মান আছে। বেগের কি মান আছে, শুধু মান আছে না, শুধু মান আছে না, শুধু মান আছে না ভাই, মান আছে আর কি আছে দিকও আছে, কি আছে দিকও আছে। আর দ্রুতির ক্ষেত্রে কি শুধু মান পাবেন। ওকে, একটা জিনিস কমন, সেটা হচ্ছে সব জায়গায় আপনি কি পাবেন মান পাবেন। ওকে, সো এবার আপনাকে একটা যে কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে সাপোজ বেগ কি, বেগ বলেন এবার, বেগ কি কিসের সাথে কিসের পরিবর্তন হার কি বলে বেগ বলে ভি। তো বেগ কাকে বলে? স্মরণের সাথে সময়ের সাথে স্মরণের পরিবর্তন হার কি বলে? আমি এখানে লিখে দিচ্ছি সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি না? হ্যাঁ ভাই ঠিক আছে, বেগ। ভেরি গুড, যারা দ্রুতি বলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ওকে, সময়ের সাথে কি স্মরণের পরিবর্তন হার কী কী বলে, বেগ বলে। এগুলো এতক্ষণ পড়ানোর কথা না, তাও আমি হচ্ছে বারবার আপনাদেরকে রিপিট করাচ্ছি যাতে আপনাদের মধ্যে এই জিনিসটা নিয়ে আর কখনো কনফিউশন না থাকে, কনফিউশন। ওকে, সো ইউ গাইজ আর গট ইট। সো দ্রুতি, মান, দিক সব কিছু সেম। তো দ্রুতি কি, এখন আমরা কাছে যে দ্রুতিটা বের করবেন। ওকে, আপনি এইভাবে পড়ছেন। ওকে, আপনার জানার দরকার নেই, এতটুকুই জানলে হয়ে যায়। ওকে, এখন চলে আসেন ত্বরণ আর মন্দন কি, ত্বরণ কি মন্দন কি। ওকে, সো আমাদের কিন্তু আরও ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার বাকি আছে। সো ত্বরণ কি আর মন্দন কি। ত্বরণ কি, ত্বরণ আপনার একটা গাড়ি, সাপোজ আপনি মনে করেন একটা গাড়ি চলছে, কিছুক্ষণ পর তার কি বেগটা বাড়াচ্ছে। আপনি একটা চিন্তা করেন না, একটা গাড়িতে বসছেন, আপনি বলছেন ভাই আপনার যত স্পিড আছে অত স্পিডে চালান। সো আপনি কী করতেছেন, ভাইটা কী করতেছে, সাপোজ ফার্স্টে 1 মিটার পার সেকেন্ড ছিল, দেন 2 মিটার, 3 মিটার, 5 মিটার, দেন হচ্ছে 10 মিটার, 16 মিটার, 80 মিটার, একদম সর্বোচ্চ 80 মিটার পার সেকেন্ডে চালাচ্ছে। তার মানে কি সে কি আস্তে আস্তে কি তার বেগটা কি হতেছে, বাড়তেছে। তার মানে বেগ বাড়া মানে কি, তার মানে কি তার ত্বরণ বাড়তেছে। আর যদি বেগ না বাড়তো, সাপোজ সে 2 মিটার পার সেকেন্ডে চালাচ্ছে, তার মানে কি সেই সময় বেগে আছে। ওকে, আপনাদের ক্ষেত্রে শুধু এখানে ত্বরণ মানে সমত্বরণ আছে বা সমমন্দন আছে, মানে একই হারে বাড়তেছে, মানে প্রতিবারই 2 মিটার পার সেকেন্ড করে বাড়াচ্ছে। মানে হচ্ছে আপনি সাপোজ এখন 2 মিটার পার সেকেন্ড আছেন, পরবর্তীতে 4 মিটার পার সেকেন্ডে নিয়ে গেছে, বা এরপরে 6 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এরপর হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, মানে প্রতিবার 2 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। সো এই বাড়াটাকে কি বলে, আমরা ত্বরণ বলি। ইভেন এই সুষম হারে মানে প্রতিবার 2 2 2 করে বাড়াকে কি বলে, আমরা সুষম ত্বরণ বলি। ত্বরণ মানে কি, প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনের হার। কি, প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনের হার। আপনার যে প্রতি সেকেন্ড, 1 সেকেন্ড আপনি 2 মিটার, পরবর্তী 2 নম্বর সেকেন্ডে আপনি কয় মিটার, 4 মিটার, এর পরবর্তী সেকেন্ডে আপনি কয় মিটার, 6 মিটার। এভাবে করে যখন বাড়বে তখন হচ্ছে আপনি কি বলতে পারবেন যে আমাদের সময়ের সাথে সাথে কী হচ্ছে, বেগটাও পরিবর্তন হচ্ছে। আর যদি বেগটা পরিবর্তন হয় তখন সেটাকে কী বলি, ত্বরণ বলি। আর সময়ের সাথে সাথে যখন আপনার ত্বরণটা চেঞ্জ বা বেগটা কমবে, সাপোজ আপনি বলতেছেন না 1 সেকেন্ডে আপনি বেগটা 100 মিটার 80 মিটার ছিল, তখন হচ্ছে আপনি কি কোথায় নিয়ে আসছেন, 85-তে নিয়ে আসছেন। 2 সেকেন্ড হচ্ছে আপনি 85 থেকে আপনি কোথায় নিয়ে আসছেন, 85 থেকে 80-তে নিয়ে আসছেন। সো এভাবে করে কী করতেছে, মানে আপনার বেগটা কি হ্রাস পাচ্ছে। সো এই হ্রাস পাওয়াকে কি বলি, আমরা মন্দন বলি। ওকে, বুঝতে পারছেন? আই হোপ সো। না বুঝতে সমস্যা নেই, এখানে লিখে রাখছি আমি যে সময়ের সাথে সাথে কি বেগ বৃদ্ধির হার কি আছে, বেগ বৃদ্ধির হারকে কি বলি, আমরা ত্বরণ বলি। ওকে, সো এই ত্বরণটা কি একটা কি রাশি, ভেক্টর রাশি, মনে রাখবেন। ত্বরণ বলেন আর মন্দন বলেন। বেগ কি রাশি, আমরা এখানে বেগ নিয়ে বলতেছি। আমি কি বলছি আপনাকে, এখন বলছি যে সময়ের সাথে সাথে দ্রুতির পরিবর্তনের হারকে কি বলে, বা ত্বরণ বলে না। আপনাকে কি বলছি, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার। বেগ কি রাশি, বেগ কিন্তু ভেক্টর রাশি। সো যেহেতু বেগ ভেক্টর রাশি, তার মানে কি ত্বরণে কি রাশি হবে, ভেক্টর রাশি হবে। গট ইট? একটার সাথে একটা কি রিলেশন আছে। ওকে, আপনারা রিলেশনটা বুঝবেন, বুঝলে হচ্ছে আপনি ম্যাথ করে আপনি মজা পাবেন। না হলে ভাই আপনি ম্যাথ করে কোনো লাভ নেই। আপনি সাপোজ আপনি 100টা ম্যাথ করতেছেন, কোনো কিছু বোঝা ছাড়া আপনি গাইড থেকে দেখে দেখে সলভ করতেছেন। হ্যাঁ, আপনি হয়তো স্কুল কলেজের মধ্যে পারবেন বা এসএসসিতে ভালো একটা মার্কস পাবেন, আপনি বলছেন ভাই আমার এটাই লাগতেছে। বাট আপনি ইন্টারে গিয়ে ধরা খাবেন। ইন্টারে যখন আপনার প্রতিপাদন করতে দিবে, যখন আপনারগুলো সূত্রগুলো বুঝতে হবে কোথায় কোথায় লাগতেছে, যখন গতিবিদ্যার মধ্যে আপনি প্লাস পড়বেন, তখন চিন্তা করবেন না ভাই কি এখানে তো কিছু একটা ছিল। ওকে, সো পড়া চড়া ছিল, সেজন্য আপনারা এখন থেকেই বুঝে বুঝে পড়ার ট্রাই করেন। ওকে ওকে, সো এই পরিবর্তনটা ভিতরে ঢুকে গেছে, কেন ঢুকে গেছে আমি জানি না আসলে। নাহলে এখানে পরিবর্তনটা কেন, এটা কি পরিবর্তন ওকে। সো আমি এখানে জেনারেল লিখছি লিখি, সাপোজ ত্বরণকে আমরা কী দ্বারা ডিফাইন করি, এ দ্বারা ডিফাইন করি। কী দ্বারা ডিফাইন করি, এ দ্বারা ডিফাইন করি। ত্বরণ মানে এ। সো আমরা এখানে লিখতে পারি, সো এ সমান আমরা লিখি কি, সময়ের সাথে সাথে কি দ্রুতির পরিবর্তন, না না হ্যাঁ ভাই দ্রুতি না, বেগের পরিবর্তন। সময়ের সাথে সাথে কি বেগের পরিবর্তন, হ্যাঁ কি বলি, আমরা ত্বরণ বলি। ওকে, বুঝতে পারছেন? আই হোপ সো। ওকে, তো এখন বলতে পারেন ভাই, এখন আপনি বলছেন যে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইলে বুঝলাম ত্বরণ, আর যে কমে তখন হচ্ছে মন্দন। এটা আমরা বুঝবো কেমনে? এটা বোঝার জন্য আমাদের পজিটিভ আর নেগেটিভ ডাইরেকশন চলে আসছে। কি আসছে, বেগ যেহেতু কি বেগের কি আছে, মান আছে আবার দিকও আছে। তো আমাদের মানও আছে আবার কি আছে, দিকও আছে। সো এই দিকটাকে আমরা কি বলতে পারি, এই দিকের সাহায্যে আমরা বলতে পারি যে এটা কি ত্বরণ বাড়তেছে নাকি কমতেছে। মানে এটা দিকটা যদি পজিটিভ হয় তখন আমরা বলি কি এটা কি মানে ত্বরণ, আর দিকটা যদি নেগেটিভ হয় তখন হচ্ছে মন্দন। সাপোজ হচ্ছে আপনি একটা গায়ে A = V/T, এটা সাপোজ পজিটিভ হয়েছে, বা এরকম না, আমি বলি আপনাদেরকে
আমরা সূত্রটা দেখছেন নাকি জানি না, বা না দেখলে সমস্যা নেই, আমি আপনাদের দেখাই। ও এখানে কি পেজ আছে? সাপোজ আমি এর আগের পেজে চলে যাই। সো সাপোজ আমি হচ্ছে এখানে আপনাকে এখানে দেখাই। ওকে, আপনারা একটা সূত্র শিখছেন, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, একটা গাড়ি, এটা হচ্ছে একটা আমাদের রাস্তা। সো এটা একটা গাড়ি আমাদের। সো গাড়িটা যেখান থেকে যাত্রা শুরু করছে ওইটাকে আমরা কি বলি? আদি বেগ। মানে মানে যেখান থেকে যাত্রা শুরু করছে ওটা কি আমি আদি বিন্দু বলি বা আদি বেগ বলতে পারেন। একটা গাড়িতে হুট করে 100 মিটার পার সেকেন্ডে চলতে পারবে না। তার মানে একটা গাড়ি ফার্স্টে যখন স্টার্টিং করেন তা আপনার আগে তো গাড়িটা স্টার্ট করতে হবে না। তো স্টার্ট করতেছে মানে কি, সে 0 মিটার পার সেকেন্ডে ছিল, আস্তে আস্তে ওই গাড়িটা কি করতেছে, বেগ বাড়তেছে। ওকে, সো এই গাড়িটা সাপোজ আপনি আদি বেগ, এটা আর শেষ বেগ হচ্ছে আপনি এটা 0 হইতে পারে বা সামথিং যেটা ইচ্ছে সেটা হইতে পারে, বা এটা সাপোজ আপনি বেগ, যে কোনো একটা বেগ। ওকে, ধরে নিলাম। ওকে, সো এটা কি ছিল, আমাদের আদি বেগ থেকে শুরু করছে, সে শেষ বেগে গেছে, বা এটা মাঝখানে যেটা দিলাম সেটা হচ্ছে টি। মানে সে আদি বেগে যাত্রা শুরু করে টি সময়ে এত বেগে শেষ বেগে সে পৌঁছাইছে। ওকে, আমি শেষ বেগে এখনও বলি না যে শেষ বেগ কী হবে। ওকে, সো এখন রিলেশনটা কি, সাপোজ আপনি আদি বেগে শুরু করছেন হচ্ছে 0 মিটার পার সেকেন্ড বেগে শুরু করছেন। এটা তো রাবারটা তো আরেক ডিস্টার্ব। যাই হোক, সাপোজ আপনি আদি বেগে 0 মিটার পার সেকেন্ড বেগে শুরু করছেন। ওকে, আর শেষ বেগ মানে হচ্ছে আপনি 10 মিটার পার সেকেন্ড বেগে কী করছেন, আপনার শেষ বেগ। আপনার হচ্ছে এখন শেষ বেগ হচ্ছে আপনার 10 মিটার পার সেকেন্ড। ওকে, ওকে, আপনি চলতে আসেন, আর সময় ধরেন হচ্ছে কয় সেকেন্ড, 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ডে আপনি কি 10 মিটার পার সেকেন্ড বেগে দেখেছেন। ওকে, এবার এখানের মধ্যে যে আদি বেগটা কি বসাই দেন, আদি বেগটা এখানে কি আছে, এটা কি আমরা এটা কি বলছি, শেষ বেগ, আর এটা কি বলছি, আদি বেগ। তো শেষ বেগ কি বলছি আমরা, 10 মিটার পার সেকেন্ড। তো 10টা বসাই দেন, 10 আর মাইনাস আদি বেগ কত, 0। সো টি কত লিখছি আমরা, 2। তো 10 থেকে 2 বাদ দিলে কত আসে, সরি 10 থেকে 0 বাদ দিলে 10, 10 থেকে আবার 2 ভাগ করলে 5। সো আপনাদের মেইন আনসারটা কি 5 মিটার পার সেকেন্ড। এখন দেখেন এটা পজিটিভ আসছে। এখন এটা উল্টা একটা রিয়েকশন করি, সাপোজ এটা ধরলাম হচ্ছে এটা 10 মিটার পার সেকেন্ড, আর এটা কি সে 10 মিটার পার সেকেন্ড 0 সেকেন্ডে যে থামে গেছে। ওকে, একটা গাড়ি চলতে আছে, এটা কি থামার নাম গন্ধ নিবে না? অফকোর্স থামবে। সাপোজ আমি এখন চিন্তা করতেছি একটা জায়গায় শুরু করে সে একটা জায়গায় পৌঁছাইছে। ওকে, তখন কি ছিল, 10 মিটার পার সেকেন্ড ছিল। ওকে, এখন আবার উল্টা চিন্তা করতেছি যে 10 মিটার পার সেকেন্ড থেকে সে এখন কি 0 মিটার পার সেকেন্ড আসছে। মানে কি সে আদি বেগে 10 মিটার পার সেকেন্ডে স্টার্ট করছে, মানে ছিল রাস্তার মধ্যে ছিল, সেখানে 10 মিটার পার সেকেন্ড আস্তে আস্তে কমে সেই 0 মিটার পার সেকেন্ডে গিয়ে, যেহেতু আপনি একটা জায়গায় বা আপনার মামার বাড়িতে পৌঁছে গেছেন, তো আপনার গাড়িটা স্টপ করতে হবে। সো স্টপ করে আপনি শেষ বেগে, সেটাকে বলে শেষ বেগে হচ্ছে আপনার 0 মিটার পার সেকেন্ড। ওকে, সো সাপোজ ধরুন এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর এটা ধরুন হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর এটা 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডই আছে। সো এখন আবার এখানে চিন্তা করেন, এই যে আমরা কি শিখছি, ভি মাইনাস ইউ বাই টি। অলওয়েজ আমরা শেষ বেগ থেকে কিন্তু অলওয়েজ আদি বেগ বাদ দিই। ওকে, শেষেরটা থেকে আদি বেগ অলওয়েজ কী করে আমরা মানে বিয়োগ করি। ওকে, সো আপনার শেষ বেগ কী ছিল, শেষ বেগ কত ছিল, 0 ধরছিলাম, আর আদি বেগ কত ছিল, আদি বেগ হচ্ছে 10 ছিল। তো ভাগ করেন 2 দিয়ে, তো এখানে কি আছে মাইনাস 10/2, মানে কত, আপনি কাটাকাটি করেন তাহলে কি আসতে কি আছে -5 মিটার পার সেকেন্ড। এবার দেখেন ভাই এখানে কি ছিল, পজিটিভ। এটা কি ছিল, এটা হচ্ছে পজিটিভ ছিল, এটা কি ছিল, পজিটিভ ছিল, বাট এটা পজিটিভ ছিল, কিন্তু এটা কি নেগেটিভ। এখন বলেন যেটা পজিটিভ সেটাকে আমরা কি বলি, মানে যেটা পজিটিভ আছে সেটাকে বলি আমরা হচ্ছে ত্বরণ। যেটা পজিটিভ হচ্ছে এটা পজিটিভ না, প্রতিবার বেগ বাড়তেছে, আর যেটা প্রতিবার বেগ কমতেছে ওটা কি বলি আমরা, মন্দন বলি। এখন বুঝতে পারছেন মন্দন আর ত্বরণ কোত্থেকে আসছে। সো মন্দন যখন আপনার একটা বেগ যে বাড়তেছে, আবার যখন এটা কমতে চলে আসবে তখন সেটা কি বলে, ত্বরণ, মন্দন সরি। আর যখন আবার বাড়তে যাবে তখন হচ্ছে কি, সেটা ত্বরণ। আবার যদি বলেন একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, কোনো ত্বরণও নাই মন্দনও নাই, সুষম ত্বরণ না সুষম মন্দনও না, একদম স্ট্রেট লাইনে যাচ্ছে, কোনো বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, প্রতিবারে 2 মিটার পার সেকেন্ড মানে বাড়তেছে না, মানে একটা 2 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে, কোনো বাড়তেছে মানে এখন তো আপনাকে বলতেছি কি সে 2 থেকে 4-এ যাচ্ছে, 4 থেকে 6-এ যাচ্ছে, 6 থেকে 8-এ যাচ্ছে, কিন্তু না, এখন হচ্ছে এটা কি বলি, সুষম ত্বরণ বলি, সে 2 করে বাড়তেছে। ওকে, এখন ধরতেছেন যে না এখন কোনো বেগই চেঞ্জ হচ্ছে না, সাপোজ সে 2 মানে সে প্রতিবারে 2 করে বাড়তেছে, তখন সেটা কি বলি, সমবেগ বলি। কি বলি, সমবেগ। ওকে, আর সেটা বোঝার কথা, আপনি যেহেতু সময়ের সাথে সাথে কি বেগের পরিবর্তনকে কি বলি আমরা, ত্বরণ বলি। ওকে, এখন যদি সময়ের সাথে সাথে ধরেন বেগ চেঞ্জ হলো না, তখন কি হবে, যদি বেগ চেঞ্জ না হয় তখন সেটাকে বলি আমরা কি, সমবেগ। ওকে, যদি বেগ চেঞ্জ না হয় সেটাকে কি বলি, সমবেগ বলি। গট ইট?
ওকে, সমবেগ কি? সমবেগ। ওকে, সমবেগ কি? সময়ের সাথে সাথে কি হয়? সময়ের সাথে সাথে যদি আপনার বেগ চেঞ্জ না হয়, বেগ যদি চেঞ্জ না হয়, এটা সাপোজ ধরেন সময়ের সাথে সাথে বেগ যদি চেঞ্জ না হয় তখন তাকে সমবেগ বলবো। কি বলবো তখন তাকে? কি বলবো? সমবেগ বলবো। ওকে, সময়ের সাথে যদি বেগ চেঞ্জ না হয় তখন তাকে কি বলবো? সমবেগ বলবো। ওকে, আর যদি সময়ের সাথে যদি বেগ চেঞ্জ হয়, এই যদি বেগ কি হয়? চেঞ্জ হয়, এখানে বেগ চেঞ্জ হয়, তখন সেটাকে কি বলবো? ত্বরণ বলবো। ওকে, কিন্তু এখন ভাই এখানে একটা কথা আছে, একটা হচ্ছে সুষম ত্বরণ, একটা হচ্ছে অসম ত্বরণ। সুষম ত্বরণ কি? প্রতিবার আপনাকে বলছি যে এখানে যে 2, 4, 6, 8 করে বাড়তেছে, তখন সেটাকে বলি কি? আমরা একটা নির্দিষ্ট একটা মানে মানে প্যাটার্নের মধ্যে আছে, যে 2, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 6, দেন হচ্ছে 8। এটা তো ভালো ছেলে। ওকে, মানে এটা তো ভালো ছেলে, অফকোর্স ভালো ছেলে। এখন আপনি চিন্তা করতেছেন না, এখন সে ভদ্র ছেলে, কি দুনিয়াতে তো সবাই ভালো না। ওকে, আর যদি সবাই ভালো হতো তাহলে আপনার খারাপের ডেফিনেশন তো জানতাম না। ওকে, আপনি দুনিয়াতে খারাপ মানুষ আসেই বলেই আপনি ভালো ডেফিনেশন করতে পারেন। হ্যাঁ, এখানেও আপনি কি প্রসঙ্গবিন্দু চিন্তা করতে পারেন কীভাবে? যে সরি আমি চিন্তা করছি, তাও আপনার মন আসছে যেহেতু আমি বলে দিচ্ছি। সাপোজ আপনি হচ্ছে খারাপ আছে বিদে, খারাপকে যদি আপনি প্রসঙ্গবিন্দু চিন্তা করেন, তাহলে আপনি খারাপের কাজগুলো দেখে আপনি বুঝতে পারবেন কি ভালো কোনটা। আপনি খারাপকে প্রসঙ্গবিন্দু যদি ধরেন তাহলে আপনি বুঝতে পারেন কি কোনটা ভালো। ওকে, ঠিক সিমিলারলি যখন আপনি দুনিয়াতে সবাই তো আর ভালো না, সবাই তো সুসমতানো যাবে না। কেউ তো মানে কিছু কিছু ড্রাইভার আছে না একদম খুব স্পিডে যায়, সো কিছু কিছু ড্রাইভার আছে না, ওগুলোকে দেখে আপনি বুঝতে পারবেন কি সুসমতানো। তখন এগুলো কী করবে? সে ফার্স্ট থেকে 2 মিটার পার সেকেন্ড চালাইছে, এরপর 10 মিটারে চলে যাবে, এরপর কোথায় চলে যাবে? 100 মিটারে চলে যাবে। ওকে, মানে মনে করে কিছু কিছু মানুষজন মনে করে না, মানে গাড়ি চালাচ্ছে না, সে রকেট চালাচ্ছে। সো কিছু কিছু মানুষ মনে করে যে না মোটর সাইকেল চালাচ্ছে না, আমি রকেট চালাচ্ছি। ওগুলোর কথা বলতেছি, এগুলো কি অসমতরণে কি চালাই। ওকে, আর যেগুলো ভেরি গুড ড্রাইভার ওগুলো কি 2, 4, 6, 8 করে চালাই। ওকে, বুঝতে পারছেন? সুসমবেগ, সুসমতরণ, সমবেগ, সমতরণ, সমমন্দন সেম কনসেপ্ট। প্রতি সেকেন্ডে মানে বেগটা কি সমহারে কি করতেছে, কমতেছে। ওকে, অসম মন্দন আছে বুঝতে। আই হোপ সো আপনারা বুঝতে পারছেন সমতরণ, সুসমতরণ বা সমবেগ কি। ওকে, এই জিনিসগুলো অনেকের কনফিউজিং থাকে, আশা করি এটার পর আর কনফিউজিং লাগার কথা না। ওকে, ওকে, চলেন শুরু করি। আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আমরা নেক্সট স্লাইডে চলে যাই হচ্ছে কোনটা? আমরা হচ্ছে ত্বরণ পড়ছি, এটা পড়ছি। এটা আমাদের হ্যাভসো ডান। আপনারা বুঝতে পারছেন এই গাড়ি, এতে তো দেখতেছেই না কিছু। যাই হোক, আমরা এখন কী চলে যাবো একটা গ্রাফে। আপনাদের এগুলো কোথেকে নিছি? সবগুলো কি আপনাদের বইয়ের মধ্যে আছে? যারা বলতেছেন স্যার এগুলো কোথেকে আনছে, তার মানে তারা হচ্ছে কখনো বই ধারা কাছে যান নাই। ওকে, আপনারা এখন থেকেই সতর্ক হয়ে যান। আপনাদের এসএসসি পরীক্ষা মাত্র শেষ হইলো। সো আপনাদের এসএসসি পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, তার মানে হচ্ছে আপনারা মানে মাত্র কিছু আপনাদের না, মানে আপনাদের সিনিয়রের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তার মানে হচ্ছে আপনারা এখন নিউতে নেয়। সো আপনারা এখন থেকে সতর্ক হয়ে যান। ওকে, যদি না হন আপনারা এই যে 5 যেটা দেখতেছেন বা যে এই A+ যেটা দেখতেছেন সেটা কোথায় চলে যাবে? টাটা বাই বাই। ওকে, মানে A+ কি হয়ে যাবে? টাটা বাই বাই। ওকে, আপনাদের আর A+ পাওয়ার স্বপ্নই থেকে যাবে। ওকে, এসএসসিতে A+ পাওয়া অনেক ইজি, অনেক 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 ইজি। ওকে, A+ পাওয়া আপনাদেরকে একদিন আমি হচ্ছে একটা ভিডিও নিয়ে আসবো, এখানের মধ্যে বলবো যে কী কী করলে বা আপনাদের পরীক্ষার আগে। না, এখন হচ্ছে না, চিট নোট এখন দিব না। চিট নোট দিব হচ্ছে আপনার পরীক্ষার আগে, যেটা দেখলে হচ্ছে আপনি আপনি দেখবেন যে সব কিছু কমন পাচ্ছেন, 100% কমন পাবেন। ওকে, আপনাদের জন্য একটা চিট নোট নিয়ে আসবো। ওকে, এখন না, কিন্তু আপনার ওই পরীক্ষার আগে আপনি কমেন্ট করে দেবেন, মনে করে দেবেন যে কাফি ভাই আপনি বলছিলেন যে একটা চিট নোট দেবেন, ওইটা দেন। আপনাদেরকে মানে আপনি ওই বললেন না, আপনি এই পরীক্ষা প্রশ্ন ফাঁস করে দেবো আপনাদেরকে, একদম শিওর। ওকে, তো আমরা এখানে এটা কি বলবো? এই চিত্রটা একটু খেয়াল করেন। এই চিত্রটা, এটা একটা গ্রাফ।
গ্রাফের সাথে আই হোপ সবাই পরিচিত। সো গ্রাফের মধ্যে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে একটা বাড়তেছে, আবার এটা সমান হয়ে গেছে, আবার এটা বাড়তেছে, আবার এটা কমতেছে। এখন বলেন, আপনাদেরকে বুঝাইছি কিছুক্ষণ আগে, এটা কি বেগের সাথে কি সময়, ওকে? এটা কি ইন্ডিপেন্ডেন্ট, সময় যে কোনো কিছু হতে পারে, আর বেগ হচ্ছে সময়ের সাথে ডিপেন্ডেন্ট, ওকে? এটা ভি ভার্সেস, না আমরা কি বলছি ভি ভার্সেস টি এর গ্রাফ, ওকে? ভি ভার্সেস টি এর গ্রাফ মানে কি বেগের সাথে সময়ের মানে গ্রাফ, ওকে? বেগের সাথে সময়ের গ্রাফ। তো আমরা যে অফকোর্স পড়ছি যে ত্বরণ কাকে বলে, ইজ ইকুয়াল টু ভি বাই টি না? সো যদি আমাদের কি বাড়ে, বেগ বাড়ে, তার মানে আমাদের কি ত্বরণও বাড়বে, ওকে? তার মানে হচ্ছে দেখেন, দেখেন সময়, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, এটা 7, ওকে? সাপোজ এটা দিলাম 10, এটা হচ্ছে 20, এটা 30, এটা 40, ওকে? প্রথম সেকেন্ডে কি চলে আসছে, প্রথম সেকেন্ডে সে কোথায়, প্রথম সেকেন্ড 10 মিটার, দ্বিতীয় সেকেন্ডে কয় মিটার, 20 মিটার। তার মানে কি সময়ের সাথে সাথে বেগের সাথে সময়ও বাড়তেছে, কি হতেছে, বেগও বাড়তেছে, তার মানে অফকোর্স ত্বরণ বাড়বে। তো যেহেতু সময়ের সাথে সাথে ত্বরণও বাড়তেছে, তার মানে আমাদের গ্রাফটা কি, এটা একটা গ্রাফ, সময়ের সাথে সাথে ত্বরণ বাড়লে কিসের গ্রাফ, এটা একটা গ্রাফ, ওকে? এটা কি, এটাকে আমরা সমবেগ বলে, এটাকে আমরা কি সরলরেখা, এটা সরলরেখা বলে, মধ্যবিন্দু বড় ছেদ করছে, ওকে? এটা হচ্ছে মানে একদম মূল বিন্দু থেকে ছেদ করে এরকম করে আছে। সো এই গ্রাফটা একটু মনে রাখবেন, আপনাদের পরীক্ষার মধ্যে আসবে। সো আপনাদের যদি বলে সময়ের সাথে সাথে সরণ বাড়তেছে, তখন এটা কিসের গ্রাফ আসবে, বেগের সাথে সাথে সময়ের সাথে বেগ বাড়তেছে, তখন হচ্ছে গ্রাফটা হচ্ছে এরকম হবে, যদি বাড়ে, বেগ যদি বাড়ে, ওকে? আর যদি বেগ এরকম করে স্থির থাকি যায়, কী থাকে, সাপোজ এরকম করে স্থির, মানে সময় বাড়তেছে, 2, 3 হচ্ছে, 4 হচ্ছে, বাট এই বিন্দুর কোনো খবরই নাই যে এইটা বাড়তেছে, বেগ বাড়তেছে, কোনো খবর নাই, ওকে? যদি সময়ের সাথে যদি বেগ না বাড়ে, তখন আমরা কি বলছি, মনে আছে আপনাদের সমবেগ, এই তো সমবেগের কনসেপ্ট এখানে আসছে। সমবেগ মানে কি, বেগ বাড়তেছেও না, কি করতেছে না, কমতেছেও না, ওকে? বেগ বাড়তেছেও না, কমতেছেও না, তার মানে কি সমবেগে যাচ্ছে, তার মানে কি স্ট্রেট লাইন যাচ্ছে, ওকে? সমবেগের গ্রাফ, এটা হচ্ছে সমবেগের গ্রাফ, ওকে? এটা মানে বেগ, এটা ভি ভার্সেস টি, এটা হচ্ছে সমবেগের গ্রাফ, আপনাদের পরীক্ষার মধ্যে এরকম আসবে। দেখেন এটা কি, এটা কিসের গ্রাফ, মানে আমাদের সময়ের সাথে কি আবার কি বাড়তেছে, বেগ বাড়তেছে, সময়ের সাথে আবার বেগ যেহেতু বাড়ে, তার মানে দেখেন এই গ্রাফটা কি দেখাইছে না এখানে, দেখেন গ্রাফটা কি উপর দিকে চলছে, মানে সরলরেখা বরাবর উপর দিকে, মূল বিন্দু থেকে সরলরেখা বরাবর উপর দিকে চলেছে, মূল বিন্দু থেকে আপনি সরলরেখাটা চলে আছে, ওকে? আবার দেখেন এখানে এই গ্রাফটা, আবার দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন, তা বলছে এটা কি, এই জিনিসটা দেখেন আবার এদিকে নামতেছে, কি হচ্ছে, গ্রাফটা কি হচ্ছে, এদিকে নামতেছে, তার মানে কি সময়ের সাথে বেগের সাথে কি সময়ের গ্রাফ, তার মানে কি বেগ কমতেছে, সময়ের সাথে সাথে কি করতেছে, বেগটা কমতেছে না? দেখেন এটা যদি 10, এটা যদি 20 হয়, এটা যদি 10 হয়, এটা যদি এটা 1 হয়, এটা 2 হয়, তার মানে দেখেন 1 সেকেন্ডে কি সে কি হচ্ছে, সে যখন 20 মিটার, তখন তার কত 1 সেকেন্ড, তার সে যখন 2 সেকেন্ডে গেছে, তার মিটার কত, সে 10, মানে বেগ কত, তাহলে 10, ওকে? সে যখন 20 মিটার পার সেকেন্ডে ছিল, তার থেকে কয় সেকেন্ডে ছিল, মানে 1 সেকেন্ডের মধ্যে ছিল। আবার সে যখন 10 মিটার পার সেকেন্ড ছিল, সে কোথায় ছিল, মানে 2 সেকেন্ডে ছিল, তার মানে কি সে মানে আস্তে আস্তে কী করতেছে, বেগটা হ্রাস পাচ্ছে, তার মানে এটা কি বলে, আমরা এটা কি বলি, মন্দন। আপনারা একটু লিখে রাখেন, এটা বইয়ের মধ্যে লিখতে পারেন। আর এটা কি বলি, সিটা কি, এভাবে না লিখে আমি এবার লিখি যে এখানে, এখানে লেখাই আছে, এতে কি ত্বরণ আছে, বিতে ত্বরণ নেই, মানে কি সমবেগ, ওকে? আর সিতে কি ত্বরণ আছে, সিতে কি আছে, ত্বরণ আছে। আর ডিতে নেগেটিভ বা মন্দনটা লিখতে হবে, মন্দন, ওকে? মন্দন, ওকে? মন্দন মানে কি নেগেটিভ ডাইরেকশন, ওকে? নেগেটিভ মানে নেগেটিভ, আপনার হচ্ছে মন্দন মানে হচ্ছে মন্দন, এটা হচ্ছে মন্দন, সরি মন্দন হচ্ছে নেগেটিভ এ মানে হচ্ছে ত্বরণ, নেগেটিভ এ মানে কি ত্বরণ, ওকে? আপনি যখন নেগেটিভ এ লিখবেন বা মাইনাস এ দিবেন, তখন হচ্ছে আপনাকে এক্সট্রা করে মন্দন লিখতে হবে না, ওকে? আবার যখন শুধু আপনি যদি এরকম লিখেন যে মন্দন, আমি চিন্তা করছেন যে না আপনি হচ্ছে মাইনাস এটা দিব না, তখন আপনি মন্দন এটা লিখতে হবে, বুঝছেন? আপনি যখন মাইনাসটা দিবেন, তখন আপনার মন্দন লিখতে হবে না, কিন্তু আপনি যখন মাইনাসটা দিবেন না, তখন আপনার কি বলতে হবে, মন্দন বলতে হবে। কেন মাইনাসটা লিখতে হচ্ছে না কেন? কারণ হচ্ছে মাইনাসটাই কি আপনার কি মন্দটা কি করতেছে, মানে বুঝাই দিচ্ছে যে এটা কি মন্দন, ওকে? বুঝতে পারছেন? আই হোপ সো, গ্রাফটা বুঝতে পারছেন, ওকে? এই জিনিসটা মনে রাখবেন, এগুলো একটু মনে রাখবেন, চলেই তো গেছো, যাই হোক এই জিনিসটা একটু মনে রাখবেন, এটা একটু দেখবেন, ওকে? এরপর সূত্র চলে আসছে আমাদের। সো সূত্র তো আপনারা সবাই পরিচিত এটার সাথে, যে প্রথম কোনো যে বেগ টি সময় পরপর বেগ হয়, তাহলে আমরা আপনাকে তো আমি বুঝাইছি কিছুক্ষণ আগে, এই ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই
টি। ওকে, সো ত্বরণের মাত্রা কি ভি, এর মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো মিটারের জন্য কি বসাই এল, আর অবলিক যেন এস এর জন্য কি বসাই টি স্কোয়ার। তো আমাদের আনসার মেন আনসার কি এল টি ইনভার্স 2 বা এল অবলিক টি স্কোয়ার। ওকে, যেটা আছে সেটা লিখতে পারেন। আই হোপ সো। এখন আমি আপনাকে যে ট্রিক্সে বলছি এই ট্রিক্সের পর আপনার মাত্রা নিয়ে কোনো সমস্যা থাকার কথাই না। ওকে, যদি থাকে আমাকে বলবেন। ওকে, আপনি একক জানলে বা আপনি সূত্র যদি জানেন তাহলে হচ্ছে আপনার কী হবে, আপনার এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, মেন একটা সূত্র চলে আসছে আমাদের, এটাই মেন। এরপর হচ্ছে পরন্ত সূত্রটা অত ইম্পর্টেন্ট না আপনাদের, পরন্ত সূত্র শুধু জি এর কাজটা করে দেখাই দিলে হয়ে যাবে। ওকে, সো পরন্ত সূত্রের ক্ষেত্রে হচ্ছে আপনার জি এর কাজটা দেখাই দেবো, দেন শেষ। ওকে, গতির সমীকরণ, এখানে আপনাকে আমি কি দেখাবো, প্রতিপাদনও দেখাবো, মানে কিভাবে কোনটা ইউজ করবেন আপনাকে প্রতিপাদন সহকারে আমিও দেখাবো। ওকে, সো এখানে দেখেন আমরা বলছি আপনাকে কি সুভেট, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। সুভেট, সু মানে কি স্মরণ, সু মানে কি স্মরণ, স্মরণ একক কি মিটার, ইউ মানে কি আদিবেগ মিটার পার সেকেন্ড, আর ভি মানে কি শেষ বেগ মিটার পার সেকেন্ড, এ মানে কি ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি মানে কি সেকেন্ড। বুঝতে পারছেন সুভেটে কি, এস মানে কি স্মরণ, এস মানে কি স্মরণ, ইউ মানে আদিবেগ, ভি মানে শেষ বেগ, এ মানে ত্বরণ, টি মানে সেকেন্ড। বুঝাচ্ছে। ওকে, সুভেট, এটা সুভেট দ্বারা এটা বুঝাই। ওকে, সো আমরা যখন এখন নেক্সট স্লাইডে চলে যাব, সো নেক্সট স্লাইডে হচ্ছে আপনাদের এই সূত্রটা আমি প্রমাণ করব। কি প্রমাণ করব, এই সূত্রগুলো আমি প্রমাণ, শেষ বেগ স্মরণ আপনারা চাইলে মুখস্থ করেন। আমি ভাই এখন বলি আপনাকে সূত্র, আমি যদি সূত্রগুলো করেও দিই, বাট আপনার কী বলতে আলটিমেটলি আপনার কী রাখতে হবে, মনে রাখতে হবে। ওকে, মনে রাখবেন ভি শেষ বেগ, স্মরণ এটা শেষ বেগের বেগ, ধ্রুব ত্বরণ এগুলো তো লাগবে না, জি আর জি আর এস হচ্ছে আপনার পরন্ত বস্তুর ক্ষেত্রে। মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি কেমন আসছে, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, আর ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s। ও আরেকটা আছে হচ্ছে মানে তম সেকেন্ডের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে আপনাদের এরকম যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এটা হচ্ছে তম সেকেন্ডের একটা আমাদের কাছে ম্যাথ আছে। এই ম্যাথটা হচ্ছে আপনারা দেখাবো আপনাকে, এই সূত্রটাও কেমন আসছে এটা দেখাবো। তম সেকেন্ড বলতে হচ্ছে আপনার এরকম, এখন দেখাবো না, আমরা হচ্ছে আগে পুরোটা দেখাই, আমি হচ্ছে পুরোটা শেষ করে দেন হচ্ছে আপনাকে দেখাবো। ওকে, সাপোজ আমি এখানে চলে যাই, ওকে। তো আমি হচ্ছে একটা কাজ করি হচ্ছে এখান থেকে, আমি নিচ থেকে হচ্ছে আমি কিছু স্লাইড ছিল, নিচে আমার হচ্ছে কিছু স্লাইড ছিল। ওকে, ওকে, এখানে আমি কিছু স্লাইড নিয়ে আসছি। ওকে, সো কপি করলাম। ওকে, দেন হোপ আর লাগবে না। ওকে, ওকে, আমি চলে যাই, আমি আমার জায়গায় চলে যাই। ওকে, আমি এখানে কয়েকটা কপি করে রাখি। সো ওকে, তো আমি হচ্ছে আপনাদের শেষ, সরি আমি হচ্ছে এই জিনিসটা এডিট করে দেওয়া হবে। আচ্ছা, এখন দেখেন সূত্র প্রতিপাদন। ওকে, সো এখানে ধরেন এটা হচ্ছে আমাদের একটা রাস্তা। ওকে, এটা একটা কি আমাদের রাস্তা। ওকে, সো এখানে একটা কি আছে, গাড়ি আছে বা বস্তু আছে, এটা একটা গাড়ি আমাদের, বা গাড়ি বা বস্তু। ওকে, আর এখানে একটা কি আমাদের গাড়ি মানে পৌঁছাইছে, এই সেম গাড়িটাই। ওকে, আমার গাড়ি হচ্ছে সাপোজ এখানে পৌঁছাইছে, সাপোজ এই গাড়িটা এখানে থেকে যাত্রা শুরু করছে মানে কি তার আদিবেগ কী ছিল, ইউ ছিল, আর এই গাড়িটা এখানে পৌঁছাইছে মানে কি তার আদিবেগ কী ছিল, ভি। ওকে, আর হ্যাঁ ইউ বেগে যাত্রা শুরু করছে একটা গাড়ি, সে কত সেকেন্ডে, এত সময় সেকেন্ডে সে কোথায় পৌঁছেছে, ভি এর কাছে পৌঁছাইছে। ওকে, এখন বলতে পারেন ভাই কেন ত্বরণ সুভেট, আমরা কি বলছি সুভেট। ওকে, সুভেট আমরা কি বসাইছি, আমরা ইউ বসাইছি, আমাদের কি শেষ, ইউ শেষ, ভি শেষ, আমাদের টি বসেছে। আপনি বলতে পারেন এখনো দূরত্ব কি, তো আপনি বলতে পারেন যে ইউ ইউ আদিবেগ শুরু করে টি তম সেকেন্ডে এত ত্বরণে। ওকে, আদিবেগ এত হলে মানে শেষ বেগে এত, মানে এখানে পৌঁছাইছে মানে শেষ বেগে পৌঁছাইছে। ওকে, তার কি ছিল দূরত্ব কত ছিল, এখানে দূরত্ব আমরা বলতে পারি দূরত্বকে এস দ্বারা ডিফাইন করতে পারি। ওকে,
সো এখন আমাদের ফার্স্ট সূত্রটা আমরা প্রমাণ করবো। ফার্স্ট সূত্রটা কি ছিল? আমাদের ফার্স্ট সূত্রটা আমরা প্রতিপাদন করবো। এই জিনিসটা আই হোপ সব বুঝছে, মানে সে ইউ আদি বেগে যাত্রা শুরু করছে এত ত্বরণে টি সময় সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, মানে সে ভি বেগটা পাইছে। ওকে, সো আমাদের ফার্স্ট সূত্রটা প্রমাণ করে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা প্রতিপাদন করবো। এটা জিনিস দেখেন এখানে কী কী লাগবে, এখানে কি ভি লাগবে, ইউ লাগবে, এ লাগবে, টি লাগবে, তার মানে কি লাগবে না? এস লাগবে না। তার মানে এস যদি লাগে না তাহলে আমরা এস আপাতত আমরা কী করলাম, এস আমরা পরিকল্পনা করলামই না। সো এস আমার দরকারই নেই। সো ওকে, সো আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই, সে কি আছে এখানে ত্বরণ, এখানে কি আছে ত্বরণ আছে। তো ত্বরণের একটা সূত্র জানি আমরা। তো ত্বরণের একটা সূত্র কি জানি আমরা, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কি টি। ওকে, সে আদি বেগে শুরু করছে এত ত্বরণে এততম সেকেন্ডে কি শেষ বেগে এত প্রাপ্ত, শেষ বেগে এত প্রাপ্ত হলো। ওকে, সো আমরা কি ত্বরণের সূত্রটা বসাই দিই। সো ত্বরণ সূত্র থেকে আমরা খুব সহজে এই সূত্রটা প্রমাণ করতে পারি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো আমরা যেহেতু ত্বরণের সূত্র জানি, সে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টি করলে আমরা কি ত্বরণের সূত্র পাই। সো এটাকে আমরা একটু ডিফাইন করি, একটু মজা করে লিখি। সে হচ্ছে এটি ইজ ইকুয়াল টু কি এটি, টিটা এদিকে নিয়ে আসলাম, ভি মাইনাস ইউ। সো আপনি ভিটাকে এদিকে নিয়ে আসেন, সো ইউ প্লাস এ টি। ওকে, কি চলে আসছে আমাদের প্রমাণ চলে আসছে, আমাদের কি চলে আসছে প্রমাণ চলে আসছে, আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি চলে আসছে। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, দেন হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে কিসের প্রমাণ করবো এখন, আমাদের নেক্সট স্লাইডে প্রমাণ হচ্ছে হ্যাঁ ভি ইজ ইকুয়াল টু সরি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। সো আমরা কি বলবো, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু কি আসবে, টি আসবে। তো সেম এখানে আমি এর আগের মতো যদি আমি এখানে গিয়া করতে যাই, সো এর আগের মতো যদি আমি সূত্রটা বসাই যে এরকম একটা রাস্তা, তো এটা হচ্ছে ইউ আদি বেগে কি যাত্রা শুরু করছে, এটা কি এততম সেকেন্ডে এত ত্বরণে এত দূরত্ব কি করছে অতিক্রম করে সে ভি বেগ প্রাপ্ত হয়েছে। ওকে, ওকে, এখানে আমাদের কি লাগবে, এস, এস লাগবে। ওকে, এস আমরা রাখলাম, এস লাগবে। কি লাগবে, টি লাগবে, টিও রাখলাম। কি লাগবে এখন, ইউ লাগবে, ইউ রাখলাম। আর ওইখানে কি লাগবে, ভি লাগবে। তার মানে আমাদের এখানে সব কিছুই লাগবে। ওকে, তো এবার চিন্তা করেন আমরা কি এটা কেমনে প্রমাণ করব। সো আমরা এর আগে সূত্র থেকে পাইছি কি, এর আগে সূত্র কীভাবে প্রমাণ করছি আমরা, সাপোজ এখানে কি আনতে পারি, ভি ইজ ইকুয়াল, আমরা এর আগে সূত্রটা শিখছি না, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্রটা কী করছি আমরা প্রমাণ করছি। ওকে, এইখানের মধ্যে কি নাই, কি নাই, আমাদের এস নাই। তো এখন আমরা এস আনার ট্রাই করি। ওকে, কীভাবে আনবো, ওকে, এখানে আমাদের গড় বেগের কনসেপ্ট আছে, গড় বেগের কনসেপ্ট আসবে। যেহেতু এখানে কি নাই, ও হ্যাঁ এখানে কি নাই, ত্বরণ নাই, কিন্তু যেখানে কি নাই ত্বরণ নাই ওখানে কি কনসেপ্ট আসবে, গড় বেগের কনসেপ্ট আছে। গড় বেগ আমরা হচ্ছে ভি বার দিয়ে কি করি আমরা চিন্তা করি গড় বেগ। সো গড় মানে তো আপনারা জানেন সে প্রথম দুইটা মানে প্রথম বিন্দু আর শেষ বিন্দু যোগফল ডিভাইড বাই টু। ওকে, এটাকে বা যতটা যোগফল মানে গড় মানে তো এটা প্রথম আর যোগ শেষ ডিভাইড বাই কত টু করলে আমরা কি গড় পাই যাবো। সো গড় বেগ কী পেলাম, ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি ডিভাইড বাই টু করলে কি পেলাম আমরা গড় বেগ পাইলাম। ওকে, দেন হচ্ছে আমরা কি ছাড়া কনসেপ্ট আসবে, এর হচ্ছে আমাদের যেহেতু এখানে ত্বরণ নাই, এখানে কি তার মানে আমরা ধরে নিলাম এটা কি সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তো যেহেতু ত্বরণ নাই, আমরা আপনাকে বলছি যেহেতু ত্বরণ নাই তার মানে এটা কি সমবেগে যাচ্ছে প্রতিবেগ। আর যেহেতু ত্বরণ আছে মানে কি সমবেগে মানে প্রতিবার বেগের মান চেঞ্জ হচ্ছে। এখানে যেহেতু বেগের মান চেঞ্জ হচ্ছে না তার মানে কি সে প্রতিভাবে কি মানে সেম বেগে যাচ্ছে। তার মানে আমরা কি এখানে সমবেগের কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারি, অফকোর্স করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এস ইকুয়াল টু ভি, আর যেহেতু এটাকে ভি বেগ মানে এটা গড় বেগ, সো গড় বেগ এটা যেহেতু গড় বেগ তাহলে আমরা ভি বাদ দিলাম, দেন হচ্ছে টি। ওকে, সো গড় বেগের কনসেপ্ট আছে। তো এখান থেকে আমরা কি নিয়ে আসতে পারি কি ভি বারটা এদিকে নিয়ে আসি, দেন হচ্ছে এস বাই টি নিয়ে আসলাম। ওকে, ভি বার এখন আছে আপনি এস আর টি সমান করেন। সো এখানে এটা সমান এটা, সো আমরা এখানে লিখতে পারি, সো এখানে লিখতে পারি যে ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু এস বাই টি। ওকে, তো এখানে সরি এস বাই টি হবে এটা, সরি। সো এটা কি আসবে, এস বাই টি চলে আসবে। সো আমরা এখানে লিখতে পারি এস ইজ ইকুয়াল টু টিটা দেখে নিয়ে আসেন, ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি। ওকে, সো এর আগের আমাদের কনসেপ্টে লাগে নাই, এর আগের কনসেপ্টটা চাইলে আমরা ইচ্ছে করলে আমরা অ্যাড করতে পারতাম, বাট এটা এখানে লাগে নাই। সো কী করবো, যেহেতু এটা লাগে নাই তাহলে আমরা এটা দিয়ে প্রমাণ করে ফেলছি। ওকে, আমাদের মেইন সূত্র কি প্রুফড এটা। ওকে, কী চলে আসে, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ওকে, প্রমাণ চলে আসছে। সো আমাদের এটা কি লাগবে না, এস ইকুয়াল টু
ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। নতুন কিছু কনসেপ্ট শিখছেন, কী শিখছেন? নতুন কিছু কনসেপ্ট বলে এই দেখেন এখানে গড়বেগ, এখানে কি শিখছেন? গড়বেগ শিখছেন, আর এখানে কি শিখছেন? গড়বেগ, আর এখানে কি সমবেগের সূত্র। সমবেগের সূত্র কী হবে? এস ইকুয়াল টু ভিটি। ওকে, যেখানে ত্বরণ নাই, যেখানে ত্বরণ থাকবে না বা সুষমতরণ বা অসমতরণ কিছু থাকবে না, সেখানে কি আছে? সমবেগ আছে। তার মানে সেই সমবেগে কি করতেছে? বাড়তেছে। ওকে, আই হ্যাভ সি ইউ গাইজ গট ইট। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, এরপর আমাদের কি আছে? এরপর সূত্রটা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এখানে কি নাই? আমাদের ভি নাই, তার মানে এখানে বেগের কোনো ভি মানে শেষ বেগের কোনো কাজই নাই। ওকে, এখানে শেষ বেগের কোনো কাজ নাই, তার মানে এখানে সবগুলো আদি বেগের কাজ। ওকে, দেন হচ্ছে আমরা এখানে এর আগে সূত্র কি প্রতিমান করছি? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু কি প্রমাণ করছি? টি প্রমাণ করছি। এর আগে সূত্র থেকে আসছে। ওকে, সূত্র এখন একটা জিনিস কাজ করেন, এখানে কি লাগবে? এস লাগবে। এস এখানে এস আছে, ইউ আছে, ইউ আছে, টি আছে, টি অফকোর্স আছে, হাফ মানে টু আছে, টু আছে, তো এ আছে, এ নাই, তার মানে এটা আমাদের বসাইতে হবে। আর টি কি নাই? টি আছে, টি আছে, তার মানে আমাদের কি নাই? ভি নাই। তো ভি কে ভ্যানিশ করতে হবে, ভি এর জায়গায় কি আনতে হবে? আমার এ কে আনতে হবে। সো ভি এর একটা সূত্র শিখছি আমরা এখন, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ভি ইজ ইকুয়াল টু কি? ইউ প্লাস এ টি। তো এই সূত্রটা এখানে বসাই দেন, টুং করে বসাই দেন এখানে। এস ইকুয়াল টু এখানে বসান এখন ইউ প্লাস এ টি ডিভাইড বাই টু ইন্টু টি। ওকে, এবার প্রমাণ করেন। ইউ প্লাস ইউ করলে কত? টু ইউ, আর টিটাও গুণ করে দেন একসাথে, টু ইউ টি প্লাস টু ইউ টি, তারপর হচ্ছে এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার ডিভাইড বাই কত? টু। এবার ভাগ করেন, সেপারেট করেন দুটাকে। সো টু ইউ টি ডিভাইড বাই কত? টু প্লাস এ টি স্কোয়ার ডিভাইড বাই কত? টু। ওকে, এবার টু টু কাটাকাটি করেন, তাহলে হচ্ছে কী থাকে? ইউটি থাকে, তাহলে সেই এখানে কী থাকে? এটি স্কোয়ার বাই টু। তো আমাদের এই দুইটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে লিখি আমরা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, মানে বুঝছেন? এই এ টি স্কোয়ারটাকে আমরা পাশে নিয়ে গুণ করে, মানে আমরা কি করছি? আপনাকে যদি আমি আর একটু বলে সাপোজ এই এ টি স্কোয়ার যেটা ছিল আমরা সাপোজ এটাকে আমরা কেটে দিলাম। ওকে, সো এ টি স্কোয়ারটাকে এখানে ওয়ান দ্বারা এখানে ওয়ান নিয়ে আসছি, এখানে পাশে থেকে লিখলাম আমরা এ টি স্কোয়ার নিয়ে নিলাম। ওকে, সো এটা চলে আসছে আমাদের ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সূত্র কী হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। ওকে, সো এটা ছিল আমাদের আরেকটা লাস্ট ওয়ান ছিল যেটা সূত্রটা প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ওকে, আপনারা যদি বুঝেন তাহলে আমাকে বললেন না, কজ আমাকে একটু অনেক ফাস্ট শেষ করতে হচ্ছে, কজ হচ্ছে আমি গতিবিদ্যা চ্যাপ্টারটা আপনাদেরকে পুরো প্যাক করে দিতে চাইতেছি। ওকে, গতিবিদ্যা চ্যাপ্টার যেহেতু পুরোটা প্যাক করতে যাচ্ছি, সেজন্য হচ্ছে আপনাকে একটু খুব ফাস্ট বুঝে যাচ্ছি। আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে বললেন যে গতিবিদ্যার সূত্রগুলোর প্রতিবন্ধকটা আমি আরেকটুভাবে নিয়ে আসছি, তখন হচ্ছে আপনাদেরকে আধা ঘন্টার মধ্যে মানে গতিবিদ্যা থেকে শুরু করে মানে যত প্রতিপাদন মানে যা কিছু বোঝা লাগে সব কিছু আমি বুঝাই দিব। ওকে ওকে, সো এখানে একটা লাস্ট একটা সূত্র আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এটা কীভাবে প্রমাণ করা যায়? এখানে কী আছে? শেষ বেগ, আদি বেগ, এ আর এস। ওকে ওকে, কীভাবে প্রমাণ করা যায়? কীভাবে প্রমাণ করতে পারি? কোনো আইডিয়া? ওকে, আইডিয়া একটা আছে। এস ইজ ইকুয়াল টু কী আছে আমাদের? কী জানি? ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু কি? টি। এখন বলেন তো স্যার এখানে কি নাই? কি নাই এখানে? টি আছে, টি নাই। কি নাই? টি নাই, তার মানে আমাদের এখানে টি এখানে থেকেও কি ভ্যানিশ করতে হবে? টি ভ্যানিশ করতে হবে। সো আমরা এখানে একটা সূত্র শিখছি, ভি ইজ ইকুয়াল টু আমরা কি শিখছি? ইউ প্লাস এ কি? টি। সো আমরা এখানে ভিটাকে এখানে নিয়ে আসেন, এ টি ইজ ইকুয়াল টু কি? ভি মাইনাস ইউ। ওকে, দেন আপনি এটা সরি টিটাকে রাখেন। সো আমরা যদি এখন টিটাকে রাখি, সেখানে যদি টিটাকে রাখি তাহলে হচ্ছে কি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই কি চলে আসবে? এ চলে আসবে। ওকে, এ চলে আসবে। এবার টিটাকে ধরে কান ধরেন, এটা কান ধরেন, এই তোর কান ধরছি, এখানে নিয়ে আসেন, কান ধরে এখানে নিয়ে আসেন। তো নিয়ে আসে এখানে বসাই দেন, কী আসবে? বসাই দেন এখানে ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু কত চলে আসছে? ভি মাইনাস ইউ ডিভাইড বাই কি চলে আসছে? এ চলে আসছে। আপনারা তো গুণ করতে জানেন, তো গুণ করেন এবার। এই গুণ কর যে আপনারা এই সূত্র লিখছেন, এই ইউ প্লাস ভি লিখছি, সরি এটা ইউ প্লাস ভি, তো আমরা এটাকে ভি প্লাস ইউ লিখি, এটা ভি প্লাস ইউ, আগে পরে কি সেম। সো এটা ইউ প্লাস ভি, আর আপনারা তো একটা সূত্র জানেন, এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো ঠিক সিমিলারলি এখানে সূত্র দুইটা বাড়তেছেন। এখানে কি দেখেন? এখানে
কোন কালার নিব, কোন রেড কালার নিই। সাপোজ এখানে ইউ প্লাস ভি, এই ইউটা সাপোজ আপনি এটাই হচ্ছে আমাদের ভি আর এটা হচ্ছে আমাদের ইউ। ওকে, সো ভি প্লাস ইউ আর এখানে কি ভি মাইনাস ইউ। তো আমাদের কী চলে আসবে, ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ করলে কী চলে আসবে, সে আমাদের কান থেকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর 2a ইন্টু 2a এখানে করলে কি 2a চলে আসবে। ওকে, আর পাশ সামনে কী ছিল, এস ছিল। সো এবার টুং করে এখানে নিয়ে আসেন। সো এসটা আর এখানে গুণ করে দেন, 2as চলে আসে। এই 2aটাকে আমি কী করছি, এখানে নিয়ে গেছি। ওকে, সো আবার এখানে পাশে দিয়ে কী থাকে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে ওকে, দেন হচ্ছে আমরা চলে যাই আমাদের এই সূত্রগুলো শিখছি, পরন্ত বস্তুর সূত্র। আমি জাস্ট আপনাদের কিছু কিছু বুঝাই দেবো। জাস্ট পরন্ত বস্তুর সূত্র হচ্ছে অত মানে আপনারা জাস্ট জেনে রাখেন যে হয়ে যাবে যে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সাপোজ আপনি হচ্ছে ছাদ থেকে লাফ দিচ্ছেন, সাপোজ আপনি হচ্ছে আপনার সাথে আপনি হচ্ছে আপনিও লাফ দিচ্ছেন, আমি হচ্ছে সাথে হচ্ছে আপনার সাপোজ ধরেন হচ্ছে একটা পাথর বা একটা ফুটবল, সো একসাথে হচ্ছে আপনাদের দুইজনকে একসাথে ধাক্কা দিচ্ছে। ওকে, যদি কোনো কি থাকে বিনা বাধায়, বাতাসের কোনো বাধা নাই আর হচ্ছে একই উচ্চতায় আর স্থির অবস্থান থাকে, সব কিছু আমরা মানলাম, মেন হচ্ছে আপনাদের দুজনকে ছেড়ে দিচ্ছি। যেহেতু বিনা বাধায় কোনো বাতাস নাই, তাহলে কী করবেন আপনারা দুইজন, আপনার সাপোজ কেজি হচ্ছে 80 কেজি, আপনার পাথরের ওজন ধরলাম বা ফুটবলের ওজন ধরলাম হচ্ছে 2 কেজি। আপনারা যখন একসাথে ছাড়বো তখন দেখবেন আপনারা একসাথে কী করবেন, মাটিতে পড়বেন। ওকে, একসাথে মাটিতে পড়বেন। সো এটাই উনি বুঝাইছে যে স্থির অবস্থানে একই উচ্চতায় বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব পথ অতিক্রম করবে। ওকে, তো দ্বিতীয় সূত্র কী বোঝাচ্ছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তু নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত বেগ মানে ভি এবং ওই সময়ে সমানুপাতিক। ওকে, বিনা বাধায় যে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় আছে প্রাপ্ত বেগ সেটা হচ্ছে ওই সময়ের সমানুপাতিক, মানে ভি প্রপোর্শনাল টু টি এর সমান, মানে ভি এর সাথে টি এর প্রপোর্শনাল টু সমানুপাতিক। ওকে, ভি আর টি কী হয়, সমানুপাতিক। ওকে, আর তৃতীয় সূত্র কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় আবার সেম নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি টি সময়ের বর্গের সমানুপাতিক। এই জিনিসগুলো আপনি মনে রাখবেন, এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এই জিনিসগুলো আপনি মনে রাখবেন। আমি আরও চাইলে আপনাকে অনেক কিছু রিলেশন দেখাতে পারতাম। আমি যখন এর আগে আপনাদেরকে কী বলে সূত্রগুলোর এরকম প্রমাণ দেখাচ্ছিলাম, সাপোজ আমি এখানে চলে আসি আবার সূত্রগুলোর প্রমাণে। সো এই জিনিসগুলো আপনি একটু মনে রাখবেন, ভি প্রপোর্শনাল টু টি আর যা এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এগুলো একটু মনে রাখবেন। কেন, এগুলো হচ্ছে আপনি এমসিকিউ দিয়ে দেবে। সাপোজ আপনাকে যদি বলে সে যদি 10 সেকেন্ডে যদি এত মিটার যায় এত, সে 10 সেকেন্ড যদি সে 10 সেকেন্ডে যদি এতটুকু যাইতে পারে, তার মানে তার বেগ কত, তার মানে তার বেগ হচ্ছে কত মিটার হবে, 10 মিটারই 10 মিটার পার সেকেন্ড হবে। সে 10 সেকেন্ডে যদি এত দ্রুত যেতে পারে তাহলে তার শেষ বেগ কত, এত। বা আপনি যদি সে 3 সেকেন্ডে যদি সে 3 সেকেন্ডে কত এত মানে এত বেগে যদি যায়, তাহলে তার দূরত্ব কত হবে, তাহলে 3 তিরিকা কত হবে 9, তার মানে তার দূরত্ব কত 9 মিটার। ওকে, কিন্তু তার সেকেন্ড কত ছিল 3 সেকেন্ড, আর সে কত দূরত্ব যেতে পারবে 9 মিটার যেতে পারবে। সো এগুলো একটু মনে রাখবেন। ওকে, আরেকটা মনে রাখবেন সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি। এখানে ক্ষেত্রে যখন আপনি ভিটাকে অপোজিটে নিয়ে আসবেন, ভি টি সাপোজ আপনি নিয়ে আসেন না এখনও, আপনি সাপোজ ধরেন ভি প্রপোর্শনাল টু টি, সাপোজ আমি যে কোনো একটা ধ্রুবক কনস্ট্যান্ট ধরলাম, কনস্ট্যান্ট হচ্ছে কে ধরলাম, কনস্ট্যান্টটা যে কোনো কিছু হইতে পারে। ওকে, 1 হইতে পারে। সো এটা কত ধরলাম, টি ধরলাম। সো আপনি যখন কেটাকে কনস্ট্যান্ট এক পাশে রাখেন, তাহলে এটাকে নিয়ে আসেন ভি বাই টি ইকুয়াল টু কি কে। ওকে, সো কেটা কিন্তু 1 হইতে পারে, 2 হইতে পারে, যা ইচ্ছা তা হইতে পারে। তাহলে আমাদের এখানে সূত্র কি চলছে, ভি বাই টি। ওকে, তো আপনি এইভাবে তাহলে এখানে এই সূত্রটাকে এই রিলেশন থেকে এভাবে লিখতে পারেন যে ভি 1 বাই টি 1 ইজ ইকুয়াল টু ভি 2 বাই টি 2 ইজ ইকুয়াল টু ভি 3 বাই টি 3, বা আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন, ইজ ইকুয়াল টু কত কে। তো আপনি এখান থেকে যে কোনো দুইটা রিলেশন ইউজ করতে পারেন, যে ভি 1 বাই টি 1 ইজ ইকুয়াল টু ভি 2 বাই টি 2। তো আপনাকে দুইটা সম্পর্ক দিয়ে দিছে। সো দুইটা সম্পর্ক বলছে এই মানে প্রথম ক্ষেত্রে যদি বেগ আর সময় এত হয়, দ্বিতীয় ক্ষেত্রে তার সময় যদি এত হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তার বেগ কত। তো আপনি তখন হচ্ছে ভি 2 এর মানটা তখন বের করে নেবেন। ওকে, বুঝছেন। সিমিলারলি এইচ বাই টি স্কোয়ার, এইচ 1 বাই টি স্কোয়ার, এইচ 2 বাই টি 2 স্কোয়ার, এখানেও সেম রিলেশনটা চলে আসবে। ওকে, আমি চাইলে আচ্ছা আপনাদের এর আগে যে আমরা সূত্রগুলো পড়ছি, এখানে সূত্রগুলোর ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখাই, আর এটা লাস্ট আমি হচ্ছে ফার্স্ট শেষ করতেছি। ওকে, সো এখানে দেখেন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ভি ইজ ইকুয়াল টু যখন ইউ প্লাস এটি, এখানে আমি যদি বলি আপনাকে আমি বলছি আদি বেগ কিন্তু শূন্য হইতে পারে। ওকে, শেষ বেগ শূন্য না। আপনি যদি ধরেন আপনার আদি বেগ কত, শূন্য, আদি বেগ কত, শূন্য। ওকে, সমতরণে যাচ্ছেন, কোনো সমতরণ, তা যেহেতু সমতরণে আছে তার মানে হচ্ছে আপনি আপনার ত্বরণটা হচ্ছে ফিক্সড। ওকে, আপনার আদি বেগও ফিক্সড, আপনার ত্বরণে ফিক্সড। আপনার আদি বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি।
ওকে, আপনার ত্বরণও ফিক্স, আপনার আদিবেগও ফিক্স। তাহলে আপনি কি আসবে, তাহলে এটাকে যদি আপনি উঠে এই দুইটাকে যদি আপনি ধ্রুবক হিসেবে চিন্তা করেন, তাহলে আপনার কি এখন তখন সাপোজ একটা ধ্রুবক আছে, ধ্রুবককে যখন আপনি উঠাই নেবেন তখন আপনি কি দিতে হবে, এরকম একটা সমানুপাতিক চিহ্ন দিতে হবে। সো টি ভি প্রপোর্শনাল টু টি এখান থেকেও চলে আসে। ওকে, সিমিলারলি আপনি এখানে অ্যাজ ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এট স্কোয়ার থেকে লিখতে পারেন। আপনাকে জাস্ট আমি ইউ টু এখানে কি আছে, এখানে রিলেশনটা কি আসবে, ইউটা সাপোজ আপনি আদিবেগ 0 আসছে, সাপোজ হাফ এটি, সো এটাও যেহেতু আসবে তখন হচ্ছে আপনি এখান থেকে কি আসবে, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওকে, পরন্ত বস্তুর সাথে মিলতে পাচ্ছেন, পরন্ত বস্তুর সাথে মিল পাচ্ছেন। কেন পরন্ত বস্তুর সাথে কেন ডিফারেন্সটা কোথায়, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এসকে কি লিখি, এই শেষে আকারে লিখি। পরন্ত বস্তুতে আপনি হচ্ছে পরন্ত বস্তু উপর থেকে পড়ে, আর হচ্ছে আপনার যে দূরত্ব এটা হচ্ছে আমরা এই পাশ দিয়ে যাই। ওকে, পরন্ত বস্তুর সাথে এটা পার্থক্য হচ্ছে এটা। ওকে, আর এস, আর এখানে আপনার সে একে ওরা কি লিখে অভিকর্ষ ত্বরণে লিখি। ওকে, আর অভিকর্ষ ত্বরণের মান কত, 9.8 এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের অলওয়েজ ফিক্সড। ওকে, অভিকর্ষজ ত্বরণের মান অলওয়েজ ফিক্সড। ওকে, দেন আর কিছু নাই। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে কিছু মাইনাসের আচ্ছা যাক সমস্যা নেই, এগুলো হচ্ছে আপনাকে এখন বোঝাবো না। আপনি আমি যখন ম্যাথ করাবো তখন হচ্ছে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh কেন হয়েছে আমি তখন আপনাদেরকে আরও ইন ডিটেলে বুঝাই দিব। ওকে, এখন আপনারা জাস্ট এইটুকুটাই বুঝেন যা জাস্ট আপনি বইটা পড়তে পারেন। সো বইটা পড়ে দেন হচ্ছে আপনি কি আপনাকে জাস্ট এখন এইটুকু ক্লাস, এত লম্বা একটা ক্লাস হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য। ওকে, আই এম সরি, ক্লাসটা অনেক বড় হয়েছে, আরও ছোটো নেওয়া উচিত ছিল। ওকে, সো আমরা চলে যাই আমাদের প্রথম সূত্রে। সো প্রথম সূত্রে এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। প্রথম সূত্রগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। স্থির অবস্থায় এখন সব কিছু সেম, এখানে প্রথম সূত্রও সেম, এখানে দেন হচ্ছে আপনার দ্বিতীয় সূত্রে যখন আসবো সব কিছু সেম। আপনি জাস্ট এখানে নিচেরটা মনে ভি ইজ ইকুয়াল টু জিটি, এখানে জি হলো অভিকর্ষ ত্বরণ যা একটি ধ্রুবক। এই উদাহরণটা পড়েন, পড়ার 1 সেকেন্ডের পর বেগ যদি দেওয়া হয় 2 সেকেন্ডের পর তার বেগ হতে হবে দ্বিগুণ হবে। দ্বিগুণ কেন হবে, কজ ভি প্রপোর্শনালটা আমরা কি জানি, ভি প্রপোর্শনালটা টি, যেহেতু পরের 1 সেকেন্ড যদি পরের 1 সেকেন্ড পর যদি বেগ এত হয় ভি হয় 1 সেকেন্ড হয়, তার পরের 1 সেকেন্ড পর তার সেকেন্ড কত হবে 1 সেকেন্ড হবে, আর এই যদি 2 সেকেন্ড হয় এটাও 2 সেকেন্ড হবে। বুঝছেন? সো আই হোপ স্যার আপনারা বুঝতে পারছেন। আর দেন হচ্ছে আমরা কত সেকেন্ড স্লাইড থার্ড স্লাইড হয় বিনা মাথায় এটা এগুলো সবগুলো পড়ে নেবেন আপনাদের হিসাব এগুলো আপনার পড়ার। জাস্ট এখানে নিচের রিলেশনটা মনে রাখবে, কজ এই জিনিসটা হচ্ছে আপনার এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার স্লাইড কই চলে গেছে। সো এই জিনিসটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এই জিনিসটা মনে রাখবেন যে কি 1 সেকেন্ডে যদি দেওয়া হয় দূরত্ব এত হয়, কারণ আপনি বলে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওকে, তার যদি সময় যদি 3 সেকেন্ড লাগে, তার মানে 3 সেকেন্ড লাগলে তার দূরত্ব কত, 3 তিরিকে কত 9 আসে, 3 সেকেন্ড সময় লাগছে তার মানে তার দূরত্ব কত এইচটা কিসের এই 9 মিটার। ওকে, 2 সেকেন্ড সময় লাগছে তার মানে তার দূরত্ব কত 4 মিটার। ওকে, বুঝতেছেন? বর্গের সমানুপাতিক, মানে সে যত সেকেন্ড যাবে ওই সেকেন্ডে কি ওই দূরত্বের বর্গের সমানুপাতিক। ওকে, মানে সুন্দর করে বুঝাই দিয়েছি আমি, যা যা লিখে আপনাদের কোনো কষ্ট নেই, আপনারা জাস্ট আমার সাইডটা দেখবেন, শেষ, দেন আপনার কাজ শেষ। ওকে, সো দেন আমরা পরের সাইডে চলে যাই। এটা একটু কষ্ট করে পড়ে নেবেন। এখানে আপনাকে এখানে বুঝাইতে যাচ্ছিলাম যে হচ্ছে এখানে যে এগুলো হচ্ছে মাইনাস হইতে হবে, ভি মাইনাস ইউ, এটাও এগুলো মাইনাস কেন হবে এগুলো আপনাকে পরবর্তীতে বুঝে যাবো। ওকে, এখন আপনাদের হচ্ছে এত বোঝার সমস্যা মানে আপনার দরকার নেই। সো আপনি হচ্ছে আমি যখন ম্যাথ করবো তখন বুঝে নেবেন ইউ মাইনাস জিটি এগুলো কেন হয়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh তখন কেন হয়। ওকে, একটু বুঝে নেবেন। ওকে, সো আপনার এত কিছুর দরকার নেই। ওকে, গ্রাফটা নিয়ে হচ্ছে আমি গ্রাফটা এখানে জাস্ট হালকা পাতলা কিছু একটা বুঝিয়ে দিব। আপনার কাজ সেম কাজ, আপনি হচ্ছে জাস্ট আমি যখন ম্যাথগুলো করাবো, আপনি যখন সিকিউ সলভিং ক্লাস বা ম্যাথ সলভিং ক্লাস যখন আনবো তখন হচ্ছে আপনি এগুলো হচ্ছে আমি আরও ইন ডিটেলে বুঝাই দিব। কজ এই ক্লাসটা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি আপনাকে এই ক্লাসটা যদি বড় হয় আপনি হচ্ছে 2x দেখে নেবেন। ওকে, 2x বা 1.5x ভালোই, খারাপ না। ওকে, এর কি দেওয়া আছে দূরত্বের, এটা কি আমাদের দূরত্ব মানে কি আমাদের সরণ বা ডি যে কোনো একটা বুঝান, আর দূরত্বের সাথে কিছু সম্পর্ক রিলেশন, এস রিলেশন। সো আমরা কিছুক্ষণ আগে পড়ছি দূরত্ব মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, সো আমাদের এখানে কি ত্বরণ, এটা কি সুষম ত্বরণ বলছে। সুষম ত্বরণ কি ত্বরণ ফিক্সড। আদিবেগ কি আদিবেগ, তো আমাদের আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 0 থেকে শুরু করছে, আদিবেগ কত থেকে শুরু করছে 0 থেকে, তার মানে আদিবেগ ফিক্সড, তার মানে এস প্রপোর্শনাল টু কি আছে টি স্কোয়ার আছে। তার মানে কি এস যদি এতটুকু বাড়ে, সাপোজ এস যদি এতটুকু বাড়ে, টি যদি এতটুকু বাড়ে, তার মানে এস হচ্ছে স্কোয়ার আকারে বাড়বে। ওকে, এস যদি 1 মিটার হয় তাহলে টি স্কোয়ার এটা কত হয়ে যাবে, টি স্কোয়ারে যাবে। ওকে, এটা যদি টি হয় এটা এস বাড়বে কত, এস টি স্কোয়ার আকারে। ওকে, সাপোজ এটা যদি 0.1 মিটার, তার মানে হচ্ছে আমাদের কি এটা যদি 1 সেকেন্ড হয়, সাপোজ এটা 1 সেকেন্ড হলে আমাদের দূরত্ব কত হবে, দূরত্ব 1 হবে। এটা যদি দূরত্ব যদি 2 সেকেন্ড হয় তাহলে আমাদের দূরত্ব কত হবে 4 মিটার হবে।
এটা যদি 3 সেকেন্ড হয় তাহলে আমাদের দূরত্ব কত হবে? 9 মিটার হবে। সো দেখতেছেন আস্তে আস্তে কত বাড়তেছে, এই দেখেন বাড়তেছে 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 বাড়তেছে। ওকে, সো আপনি এত কিছু মনে রাখবেন, আপনি জাস্ট মনে রাখবেন এটা হচ্ছে এরকম, মানে দূরত্বের সাথে সময়ের যে রিলেশনটা ওইটা গ্রাফটা হচ্ছে এটা। ওকে, এটা জাস্ট মুখস্থ। ওকে, আর বেগের সাথে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি শিখছি আমরা, এস ইকুয়াল টু ভিটি। তো ভি যদি শেষ বেগ যদি আমরা কোন ধরি বা বেগটা যদি আমরা স্থির ধরি, এস প্রপোর্শনাল টু টি চলে আসবে। সো দূরত্বের সাথে সরি কী বলতেছি আপনাদেরকে, আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এখানে আমরা এস যদি প্রপোর্শনাল ভি প্রপোর্শনাল টু টি, সো ভি এর সাথে টি এর সম্পর্ক কি এই সরকি আকারে। ওকে, ভি পারলে টি পারবে, মানে এটা পারলে এটা পারবে, এটা পারলে এটা পারবে। তো এটা কেন এরকম হয়েছে? কজ এটা যখন 1 সেকেন্ড হয় এর দূরটা তখন মানে 1 হয়, তারপর এই যখন 2 হয় এটা 4 হয়ে যায়। তো দেখেন 4, আর যখন 3 হয় এটা 9 মিটার হয়। এটা মানে আস্তে আস্তে অনেক বেশি বাড়তে দেবে, এরকম করে গ্রাফ আকারে হয়ে যাবে। ওকে, সো শেষ। এটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, আর এটা হচ্ছে কি আমাদের হচ্ছে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওকে, আর লাস্টেরটা কি আমাদের লাস্টেরটা সমতরণ। আমরা যেহেতু সমতরণ বলছি তার মানে এখানে কোনো কি বেগের পরিবর্তন, সমতরণের ক্ষেত্রে কি ত্বরণ নেই, কোনো ত্বরণ নেই। ওকে, সমবেগে যাচ্ছে। তো এই সমতরণের ক্ষেত্রে যেহেতু এটা সমতরণ, তো সেই সমতরণের ক্ষেত্রে কী এটা গ্রাফটা হচ্ছে এরকম হবে সমতরণ। এটা কিসের ক্ষেত্রে? সমতরণের ক্ষেত্রে, সমতরণ। ওকে, যদি সমবেগ বলতো তখন এটা গ্রাফ এটা এরকমই হতো। ওকে, আই হোপ সো আপনারা বুঝতে পারছেন। ওকে, আর কিছু না, আর গ্রাফগুলো হচ্ছে আপনারা যদি বলেন আমি হচ্ছে পরে মানে আপনাদের যে ম্যাথস নিয়ে হচ্ছে ম্যাথ ভাই, আমি যদি ম্যাথ ক্লাস নিতে যাইতাম, আজকের ক্লাস দেখেন এখন মনে হয় 2 ঘন্টা প্লাস হয়ে গেছে, 2 ঘন্টা প্লাস। সো আমি যদি ম্যাথ নিতে যাইতাম, সো মানে এটা হচ্ছে কি থিওরি ক্লাস, টি মানে থিওরি বুঝাচ্ছে। আর যদি ম্যাথ ক্লাস নিতে যেতাম এই ক্লাসটা হচ্ছে মিনিমাম 4 ঘন্টা টু 6 আওয়ার হইতো, মানে 4 থেকে 6 ঘন্টা মাস্ট, মানে কম। কজ আপনাকে যদি আমি একটা সৃজনশীল সিকিউ বুঝাতে যাই তখন আমার মিনিমাম 10 মিনিট করে লাগবে, 10 মিনিট বা 5 মিনিট যাই লাগে। আমার 4 ঘন্টা 6 ঘন্টা করলে আপনাদেরকে মিনিমাম 30টার মতো সিকিউ আমি কাভার আপ করতে পারতাম। এখানের মধ্যে আবার 30টা যদি সিকিউ কাভার না হয়, সাপোজ আমি 20টা সিকিউ কাভার করতে পারতাম, আর আপনাকে এদিকে 50টার মতো এমসিকিউ আমি সলভ করে দিতে পারতাম। এটা যদি আমি করাই তাহলে হচ্ছে আপনাদের কি ফুল প্রিপারেশন একদম ডান। ওকে, আপনাদের ম্যাথ গতিবিদ্যা নিয়ে আর কোনো হেডেকে নিতে হবে না। আপনি এটা জাস্ট দেখবেন আমি এগুলো যেগুলো করেছি এগুলো বাইরে একটা কোশ্চেনে আসতেছেন আপনাদের ওখানে। ওকে, সো এই ছিল আপনাদের ক্লাস। সো দি এন্ড আপনাদের জন্য আমি চিন্তা করছি হচ্ছে আমি প্রতিটা ক্লাসের শেষে একটা করে কোটেশন নিয়ে আসবো, কোর্স নিয়ে আসবো, যেগুলো ভার্স আমি কোরআনের ভার্স নিয়ে আসছি আপনাদের জন্য একটা। সো আপনারা আই হোপ সো এটা মোটিভেশন, এটা আপনারা বলেন যে মোটিভেশন খুঁজে তো মোটিভেশন হচ্ছে কোরআনের মধ্যে। ওকে, এখানে লিখছে আল্লাহ তাআলা লিখছে কি ডোন্ট লুজ হোপ নর বি স্যাড, মানে আপনাদের কখনো কি আশা হতে হবেন না, কি হবেন না, আশা হতে হবেন না, আর কখনো কি দুঃখিত হবে না। এই ফার্স্ট হচ্ছে সবার জন্য, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য প্রযোজ্য। ওকে, আপনি চাইলে এটাকে আপনার ফ্রেন্ডদেরকে মাঝে শেয়ার করতে পারেন এইরকম বলা, ইউ উইল শিওরলি বি ভিক্টোরিয়াস, তুমি একদিন জয়ী হবে। ইফ ইউ আর ট্রু বিলিভার, তুমি যদি সত্যি আল্লাহর উপর বিশ্বাস করো দেন তুমি একদিন মাস কি হবে, জয়ী হবে। এটা অনেক বেশি রিলেটেড। ওকে, তো এটা কোন সূরার? এটা হচ্ছে সূরা আল ইমরান চ্যাপ্টার নাম্বার 3 অ্যান্ড ভার্স নাম্বার 139। ওকে, আল্লাহ তাআলার এই কথাটা অনেক ডেপথ, এটা আপনারা ফিল করতে পারবেন। ওকে, এটা কথাটা অনেক ডেপথ। সো আমরা এইটাই সে ডু নট লস হোপ, মানে আপনারা কখনো আশা হতে হবেন না, নর বি সেট। আপনাদের যতই দুঃখ কষ্ট আসুক, রেজাল্টে 0 পান, আন্ডামান যাই পান, কখনো আশা হতে হবেন না। আল্লাহর উপর ভরসা রাখবেন, ট্রু বিলিভ করবেন আল্লাহর উপর। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, অতটুকু ভরসা রাখতে পারেন, দেখবেন যে আপনাদের ইনশাল্লাহ কোনো না কখনো আপনি এমনভাবে বিজয় আপনার আসবে, সো সেটা আপনার কল্পনা আপনার আশেপাশে কেউ কল্পনা করতে পারবেন না। ওকে, সো আল্লাহর উপর ভরসা রাখবেন। ওকে, সো এই ছিল আমাদের। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ এতক্ষণ ধরে যারা ক্লাসটা দেখছেন মনোযোগ সহকারে, আপনাদের সবাইকে অসংখ্য একটা ধন্যবাদ, অসংখ্য একটা কেন অনেকগুলো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে করার জন্য। এটাকে একটা লাভ সাইন আঁকি দিই। ওয়াও, সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। সো এই ছিল আমার ক্লাস। আর আপনাদেরকে আবার বলবো বইটা একটু ভালো করে পড়বেন। বইটা যদি ভালো করে পড়তে পারেন আপনাদেরই লাভ হবে দিন শেষে, আমার কোনো লাভ নেই। আমি যতই বলি, যত কিছু করি, আর বেশি প্র্যাকটিস করবেন আর বইটা পড়বেন প্লিজ। আপনি অন্তত এসএসসিতে অন্তত একটাবার অন্তত বইটা পড়বেন। আমি এই ক্লাসটা বানানো সবার অনেকের ক্লাস আছে, আপনার ক্লাসে ডিফারেন্স থেকে আমি হচ্ছে আপনাকে বইয়ের মতো করে পড়াইছি। আপনারা দেখছেন আপনি বইয়ের স্লাইড নিয়ে আসছি কিছু। ওকে, আপনাদের মানে বইটাকে আমি সংক্ষিপ্ত আকারে আমার এই 37টা বা 37টাও না 33টা স্লাইডের মধ্যে আমি নিয়ে আসছি। হ্যাঁ জানি অনেক বড় হয়ে গেছে, আর কিছু জিনিস বাকি আছে যেগুলো হচ্ছে আপনাদের মানে আমি যখন ম্যাথ করাবো তখন হচ্ছে আপনাদেরকে ওখানে দিয়ে দেবো, আর এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব। এই স্লাইডটা হচ্ছে আপনারা জাস্ট
পরীক্ষার একটাও চুক বলা যাবে না, আপনারা ক খ গ ঘ মানে আপনার যত কিছু মানে কনসেপ্টের সমস্যা ছিল ওটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর বইটা পড়বেন, বইটা বলা হচ্ছে আপনার একদমই ক্লিয়ার হয়ে যাবে, দেন হচ্ছে আপনি টেস্ট পেপারে চলে যাবেন, নো গাইড, জাস্ট টেস্ট পেপার উড়াধুরা ম্যাথ সলভ করবেন। ওকে, আর আমি ইনশাল্লাহ আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টের বেস করে আমি হচ্ছে আপনাদের জন্য মানে একটা লং মানে ওয়ান শট ক্লাস বলতে ওটা হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসবো, বাট এখন না, এরপরে। ওকে, সো এই ছিল আপনাদের সাথে ক্লাস, আশা করি আপনাদের ভালো লাগছে। আর এর আগে আমি একটা ম্যাথ ক্লাসও নিছি, সো যারা আমাকে আমার ক্লাসটা দেখার পর যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আবার। সো দেখা হবে অন্য একটা ভিডিওতে, টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এই আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।